কি কি শিখলেন প্রথম ক্লাসে? তো আপনারা হচ্ছে মেবি কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কি এন্ড ক্যারিয়ার গাইডলাইন টাইপের একটা সেশন করছিলাম, তাই না, রাকিব ভাইয়ের সাথে? সেকেন্ড ক্লাসে আপনাদেরকে কাউসার ভাই পড়াশোনা করাইছে আহ খুব সম্ভবত সি প্লাস প্লাস এর বেসিক ফান্ডামেন্টাল টপিক নিয়ে পড়াশোনা করাইছিল, এন্ড অ্যারে রিলেটেড মনে হয় কিছু পড়াশোনা করাইছিল, রাইট? জি ভাই। আচ্ছা। এন্ড থার্ড ক্লাসে হচ্ছে আপনারা ফাংশন নিয়ে পড়াশোনা করছেন। ফাংশনের বাইরে কোনো পড়াশোনা করছেন? ফাংশনের বাইরে কোনো কিছু পড়াশোনা করাইছে আপনাদেরকে? না ভাই, আচ্ছা, ঠিক আছে। তো এই তিনটা ক্লাস আসলে কি কি শিখলেন একটু বলেন তো, সামারি। ক্লাসগুলো কেমন লাগলো এন্ড কি কি শিখলেন? কোনো কিছু কি মনে হচ্ছে যে আসলে আপনি এখন মোটামুটি ফান্ডামেন্টাল পুরোপুরি না জানলেও মোটামুটি জানেন? মোটামুটি ভাইয়া, কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক। হ্যাঁ, প্র্যাকটিস তো আসলে এটা কি বলে চিরন্তন সত্য। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে ওঠেন, এটা ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্র্যাকটিসটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ইউনিভার্সাল ট্রুথ। বেসিক্যালি আসলে নট অনলি কম্পিটিটিভ প্রোগ্রামিং, আপনার লাইফে কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসই আসলে প্র্যাকটিক্যাল এন্ড প্র্যাকটিস, রাইট? জি ভাই। এই জিনিসগুলো যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি লাইফে ফেল করবেন। জি ভাই। এন্ড আমরা আসলে মানে লাইফের সাকসেসটা করতে চাই, লাইফের ফেল না করি, এটা আসলে হয় না। আপনি যখন একটা রং কাজ করবেন, রং কাজের মাধ্যমে আপনি একটা লার্নিং পাবেন, ওই লার্নিংটার মাধ্যমে আপনি 10x গতিতে আগাইতে পারবেন সামনে। আমরা জি ফেল ভাই। হওয়ার পরে মনে করি যে না আসলে আমাকে দিয়ে জিনিসটা হবে না, ডেফিনেটলি একটা রং পারসেপশন আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, ছোটবেলা থেকে ঢুকে গেছে না আসলে আমাদেরকে এটা মানে লার্নিং করায়। ঠিক আছে, আমি স্কুল কলেজ যেখানে করি না কেন, আমি ভার্সিটি বা আমার সে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সার্কেল যেখানে যাই না কেন, সব জায়গাতে আমি একটা জায়গাতে ভুল করা মানে আমি যে কাজটা পারবো না। বাট তারা আমাদেরকে একটা পজিটিভ লার্নিং কখনোই দেয় না, যে আসলে ভুল করার মানে কেন করছি এই জায়গাটাতে আমাদেরকে কেউ কখনো লার্নিং দেয় না। ঠিক আছে, এই কেনর উত্তরটা যদি আপনি জীবনের প্রত্যেকটা পদে পদে খুঁজে পান, এনাফ, দেখবেন যে আপনার সাকসেসকে মানে আটকে রাখতে পারবেন। ঠিক আছে, জি ভাই। আপনার মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার হেটার্সও তখন আপনার ফ্রেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন হেটার্সদেরকে হেট না করে, হেটার্সদেরকে আসলে মানে কি বলে এটাকে বুকে জড়ায় ধরার জন্য, আগলে রাখার জন্য, তাহলে দেখবেন যে আপনি হচ্ছে লাইফে সবচেয়ে সুখী মানুষ। এন্ড এটার মাধ্যমে, এটাকে আমাদের ইসলামের ভাষায়, আমি একটু ইসলাম নিয়ে কথাবার্তা বলি, মানে ইসলামের ভাষায় এটাকে মানে বিনয়ী বলে আর কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে বিনয়ী হইতে পারলে আল্লাহ খুশি হবে, এই আর কি। সৃষ্টিকর্তা খুশি হবে, আর সৃষ্টিকর্তা খুশি হলে আমাদেরকে সব দিয়ে দিবে। ঠিক আছে, আমরা যত ভালো ক্যারিয়ারে যত ভালোই হই না কেন, সবার আগে ট্রাই করতে হবে আমরা যাতে ভালো মানুষ হই। ওকে, লাইফ ভাই। লেসন অনেক দিয়ে ফেললাম, এখন পড়াশোনায় ফিরি। রমজান মাস, সবাই অনেক ব্যস্ত এন্ড সবাই আসলে অনেক টায়ার্ড। সারাদিন রমজান মানে রোজা রোজা রেখে আসলে পড়ার কম্পিটিশনে বসতে মন চায় না, তো আমিও জানি। আমরা শুরু করি। তো আপনাদেরকে সেকেন্ড এন্ড থার্ড ক্লাস এই দুইটা ক্লাসে কি কোনো প্রবলেম সলভ করে দেখাইছে আপনাদেরকে মেন্টররা? জি ভাই, সেকেন্ড ক্লাসে দেখাইছিল। সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাসে ফাংশনের কোনো প্রবলেম সলভ করে দেখায় নেই আপনাদেরকে? ভাই আমি থার্ড ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না। আচ্ছা, কে ছিলেন? সবাই একসাথে রেসপন্স করতে হবে, ক্লাসটা এনার্জেটিক হইতে হবে, তাইলে মনে করেন যে ক্লাস করে মজা পাবেন, আমিও ক্লাস নিয়ে মজা পাবো। ঠিক ঠিক আছে, আমাদের হ্যাঁ, বুট জাস্ট ক্যাম্পের এক একটা ক্লাসে ঢুকলে বোম ফুটে, জাস্ট বুঝছেন? জাস্ট তো পরিচিত, এরকম খেতে হবে। জাস্ট পরিচিত ছিল আর কি ফাংশনটা, কোনো প্রবলেম সলভিং করা হয়। আচ্ছা, ফাংশনে কোনো, আচ্ছা মানে ফাংশনে জাস্ট থিওরিটিক্যাল পড়াশোনাগুলো দেখাইছে, তাই তো? হুম, জি। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। বেসিক্যালি ফাংশন আসলে আমরা ইউনিভার্সিটিতে যতটুকু পড়াশোনা করি এর থেকে বড় পড়াশোনা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হয়, কারণ মেইনলি কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন আপনি অ্যাডভান্স টপিকে ঢুকে যাবেন তখন ফাংশনের পর ফাংশন নিয়ে আপনাকে গেম খেলতে হবে। ঠিক আছে, তো এই কারণে ফাংশনের কোড দেখাতে গেলে আসলে দেখা যাচ্ছে অনেক সময় প্রবলেমে পড়ে যেতে হয়। দ্যাটস ওয়াই হয়তো মেন্টর আপনাদেরকে জাস্ট ফান্ডামেন্টাল গুলো বুঝাই দিচ্ছে, প্র্যাকটিসের জায়গাটাতে আপনারা নিজেরা ট্রাই করবেন আর কি। এটা ডেফিনেটলি করতে হবে, কারণ আপনি থিওরিটা মোটামুটি শিখতে পারবেন সব জায়গা থেকে, বাট থিওরিটা কোন ওয়েতে শিখতে হবে এটা কিন্তু অনেকে বলবে না, গদ বাঁধা আকারে পড়াবে, বাট কই থেকে শুরু করতে হবে এটা আপনি বুঝবেন না। ঠিক আছে, তো আমি একটা ওয়েবসাইট খুলে রাখছি, এটাকে কেউ চেনেন? আমার জি স্ক্রিন কি ভাই। দেখা যাচ্ছে জি সবার ভাই, কাছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ওকে, কোড শেফের নাম শুনছেন এর আগে? জি। হ্যাঁ ভাই, নাম শুনছি।
মানে নাম ভিতরে শুনছি। রিসার্চ করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। সবাই কথা বলতে হবে, হ্যাঁ? যারা আছেন আপুরা সহ যারা আছেন সবাই কথা বলতে হবে। আনমিউট, কে কার আগে কথা বলতে পারে, এটা একটা কম্পিটিশন দেখবো আজকে আমি। ঠিক আছে, এনার্জেটিক, ফুল এনার্জেটিক থাকবো। ক্লাসটা শর্ট হবে, কিন্তু আমরা যাতে ক্লাসটার পরে নিজেদেরকে একটু অন্য লেভেলে খুঁজে পাই আর কি। তো কোড শেফ এটা বেসিক্যালি হচ্ছে একটা অনলাইন জাজ। প্রবলেম সলভিং এ আমাদেরকে এই যে প্র্যাকটিস, আমরা যে কথায় কথায় প্র্যাকটিস বলি, গতকালকে আমি একটা সহজ কোডিং এর ভিডিও বানাইছি, ওইখানেও কিন্তু প্র্যাকটিসের কথা আমি মনে হয় 7-8 বার বলছি। এই প্র্যাকটিসটা কেন আসলে এত ইম্পর্টেন্ট? আপনি এই যে এত এত কিছু শিখতেছেন, অ্যালগোরিদম, ফাংশন, এই হাবি জাবি কত কিছু, টাকা খরচ করতেছেন, কোর্স করতেছেন, ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, তাই না? এত এত আসলে কি জন্য আসলে শিখবেন? থিওরি তো সবাই আসলে পড়াচ্ছে, থিওরি আপনিও নিজে নিজে একা পড়তে পারতেছেন, কিন্তু আলটিমেটলি কি দরকার? এটা এন্ড অফ দা মানে পয়েন্টে কি আছে? এন্ড অফ দা পয়েন্ট আসলে আপনার দেখতে হবে যে আসলে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কোথায়। ঠিক আছে, এখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাতে যাওয়ার আগে আপনাকে নিজেকে একটু ওস্ট কেস গুলো চিন্তা করে যেতে হবে। পোস্ট কেসটা কি? সাপোজ ধরেন যে আপনার ওয়েবসাইটের যে ব্যাকএন্ড, ওই ব্যাকএন্ডটা তো মানে ফ্রন্ট এন্ডটা তো হচ্ছে ডিজাইন, তাই না? এটা জাস্ট আমরা এইচটিএমএল সিএসএস যা আপনার হচ্ছে বুটস্ট্র্যাপ বা বিভিন্ন ফ্রেমওয়ার্কের মাধ্যমে করে ফেলি। ব্যাকএন্ডে আসলে কি হয়? আপনার ডেটাগুলোকে অর্গানাইজড আকার আপনি রাখেন, তাই না? কাস্টমার যাতে হচ্ছে প্রত্যেকটা জিনিস নিজের মতো করে খুঁজে পায়, নিজের মতো করে এক্সপ্লোর করতে পারে, এই কাজগুলো আমরা ব্যাকএন্ডের মাধ্যমে করি। সিম্পলি আপনি যখন একটা ই কমার্স সাইটে যান, হাজার হাজার প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট সার্চ করে বের করেন, এটা কিন্তু অ্যালগোরিদমের মাধ্যমে হয়। আপনি এটা ব্যাকএন্ড একটা অ্যালগোরিদম সেট করে রাখছেন, স্ট্যাক কিউ সামথিং কিছু একটা। ঠিক আছে, তো এটা যখন আপনি ওইখানে অ্যাড করে রাখছেন, দেখি জিনিস খুঁজে, সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা টর্চ লাইট খুঁজতে যান, ওইখানে আপনার অনেক কিছু আছে, প্রেসার কুকার থেকে শুরু করে বিছানা পর্যন্ত সবকিছু আছে। তাহলে আপনি যখন সে সার্চ বারে গিয়ে টর্চ লাইট লিখে সার্চ করতেছে, টর্চ লাইটের অনেক রকম ভেরিয়েশন তার সামনে চলে আসছে, তার মানে সে শর্ট আউট করছে, বিভিন্ন আইটেম থেকে একটা আইটেম শর্ট আউট করছে। এই যে সে টর্চ লাইট সার্চ দেওয়ার পরে তার কাছে বিছানা চলে আসলো, বাট সে তো বিছানা সার্চ দেয় নাই। তাহলে ওই কাস্টমারটা কি ফার্দার আপনার ওয়েবসাইটে যাবে? ডেফিনেটলি যাবে না। তো এই যে সে একটা মানে এটা একটা রিয়েল রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। এখানে এসে একটা কাস্টমার সে তার নিজের পছন্দ মতো জিনিস পায় নাই, জাস্ট অফ মানে জাস্ট ফর কি আপনার ল্যাক অফ মানে অর্গানাইজ অর্গানাইজড প্রোডাক্টের কারণে। ঠিক আছে, আপনি হচ্ছে প্রোডাক্ট গুলাকে ঠিক মতো সাজাতে পারেন নাই, ওদের কাছে হচ্ছে তার কাছে তার মানে সে যেটা খুঁজতেছে সেটা আপনি পৌঁছে দিতে পারেন, দ্যাটস ওয়াই। তো এই যে আপনার একটা মানে ল্যাগ বা একটা কি বলে এটাকে অ্যালগোরিদমের ভুলের কারণে আপনি হচ্ছে আপনার বিজনেসটা ফল করলেন, এইটা সলভ করার জন্য তো আপনাকে রেডি থাকতে হবে, তাই না? নাকি আপনি দিনের পর দিন এরকম চালায়া যাবেন? এটা কি হয়? দারাজে তো মোটামুটি সবাই চালান। দারাজে এরকম হয় যে আপনি দারাজে একটা প্রোডাক্ট সার্চ দিচ্ছেন, অন্য প্রোডাক্ট আপনার সামনে চলে আসছে। এটা কি হয় কখনো? কখনো হয় না। তো এই যে আপনাদের এই রিয়েল টাইম প্রবলেম গুলো যখন সলভ করতে হবে, তখন আসলে আপনাদেরকে অ্যালগোরিদমের কনসেপ্ট গুলো খুব ভালোভাবে শিখে নিতে হবে। এন্ড এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য, এই যে ওস্ট কেস গুলো চিন্তা করার জন্য কিন্তু আসলে বেসিক্যালি প্রবলেম সলভিং। এন্ড এই প্রবলেম সলভিং, একটা প্রবলেম তো অনেক ভাবে সলভ করা যায়, তাই না? আবার একটা প্রবলেম কিন্তু অনেক ভাবে আসলে সাজানো যায়। এটা আপনি চাইলে সিম্পলি একটা লজিক দিয়েও সাজাতে পারবেন, আবার অনেক কমপ্লেক্স লজিক দিয়েও সাজাতে পারবেন। এই এক টাইপের প্রবলেমের দেখবেন আপনার বিভিন্ন সেগমেন্ট আছে, একটা বেসিক লেভেলে, আবার হচ্ছে আপনার একটু ইন্টারমিডিয়েট লেভেলে, একটু মিডিয়াম লেভেলে, আবার দেখবেন একটু হার্ড, অনেক রকম এক্সপার্ট, এরকম অনেক রকম লেভেল থাকে। এক এক অনলাইন জাজে এক এক সিস্টেম। তো এই কোডশেফটা হচ্ছে এরকম একটা অনলাইন জাজের প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন টাইপের বেসিক টু অ্যাডভান্স প্রবলেম সেট পাবেন। প্র্যাকটিস করে এই প্রবলেমগুলো দেখে দেখে আপনি হচ্ছে নিজের লজিক গুলোকে আপগ্রেড করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি এতক্ষণ ধরে যে কথাগুলো জি বললাম? ভাইয়া। ওকে, এখানে হচ্ছে জাস্ট কোডশেফটা আমি কেন বের করছি এটা একটু পরে বলতেছি। অনেক রকম অনলাইন জাজ এখানে হচ্ছে আছে, আমি একটু এখান থেকে দেখাইলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন, এখানে অনেক কোড ফোর্স, কোড ফোর্স, লিড কোড এইগুলা না? হ্যাঁ, কোড শেফ, টপ এইচ, লাইটোজে, লিড কোড, সিএস ইএস, হ্যাকার আর্থ, হ্যাকার র্যাঙ্ক, তারপর হচ্ছে আপনার আরো আছে কি বলে এটাকে, আমরা ভিজাজের দিকে গেলে আজকে ভিজাজ নিয়ে দেখাবো আপনাদেরকে।
ভিজাতে দিয়ে গেলে আপনারা আরো অনেক কিছু পাবেন আর কি। ঠিক আছে, এটার হোম স্ক্রিনে থাকার কথা। এই যে এখানে দেখেন অনলাইন জাজের অনেক রকম, বি ক্রাউড, ক্যাটিস, ঠিক আছে, যেগুলো অনেক পপুলার আর কি। ক্যাটিস পপুলার, তারপর হচ্ছে আপনার কোর্সেপ তো দেখালাম, আইজু, তারপর ই অলিম, এটা অনেক হায়ার লেভেলের কনসেপ্টের প্রবলেম এখানে দেয়। তারপর হচ্ছে আপনার সিএস একাডেমি, এগুলো অনেক বেশি পপুলার আর কি, মানে এগুলো মানুষ ইউজ বেশি করে। টপেজ, তারপরে এই যে হ্যাকার র্যাঙ্ক, হ্যাঁ, লাইট ওজে, এগুলো অনেক কিছু আছে। স্পজ, স্পজ নামে একটা আছে। তো এরকম আর কি আপনার বিভিন্ন অনলাইন আছে আছে অ্যাড কোডার। ঠিক আছে, এখন আপনার যেটা ভাল লাগে, আপনার যেটা ভালো লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে যারা প্রবলেম সলভিং করে এরা আস্তে আস্তে অনেক রকম আপনার হচ্ছে অনলাইন জাজে এক্সপ্লোর করে। ঠিক আছে, তো বিগিনার ফ্রেন্ডলি যারা প্র্যাকটিস, যেহেতু আপনার একদমই শুরু, আপনারা হচ্ছে শুরুতেই সবকিছুতে যাবেন না। যেমন মনে করেন আপনি আহ শুরুতেই যদি লিড করে চলে যান, আপনি অ্যারে বেসিক শিখছেন, এখন লিড করে প্রবলেম সলভ করতে আপনি চলে যাবেন, আর প্রবলেম সলভই করতে পারবেন না। ঠিক আছে, আপনি লজিক মিলাবেন, লজিক অনেক সময় মিলবে না, কিন্তু লজিক মিলাবেন, দেখা যাবে সাবমিট করতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন, কারণ এখানে সিস্টেমটা, ইন্টারফেসটা একটু অন্যরকম, এখানে মেইন ফাংশন ইউজই হয় না। ঠিক আছে, তো এরকম ভাবে আপনার হচ্ছে মানে অনেক এক একটা অনলাইন জাজে হচ্ছে এক এক রকম সিস্টেম করে রাখছে। তো বিগিনারদের জন্য বেসিক্যালি হচ্ছে কিছু অনলাইন জাজ খুবই পপুলার, এর মধ্যে হ্যাকার র্যাঙ্ক আছে, কোড শেফ আছে, বি ক্রাউড আছে, যেটার নাম আগে হচ্ছে আপনার ইউআরআই ছিল আর কি মেবি। তো এগুলা হচ্ছে বেসিক্যালি বিগিনারদের জন্য। অ্যান্ড ফান্ডামেন্টাল টপিক গুলো যদি একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি কোড ফোর্স থেকে শুরু করবেন। ঠিক আছে, কোড ফোর্স থেকে শুরু করবেন, কোড ফোর্সটা একটু আমি দেখাই দিই। বাট একদম শুরুর দিকে আপনি কোড ফোর্সে না যাওয়াটা বেটার। মনে করেন আপনি কিছুই জানেন না, প্রবলেম সলভিং জীবনেই করেননি, তাহলে আপনি শুরুটা করবেন কোড শেফ দিয়ে, আমার রেকমেন্ডেশনে। ঠিক আছে, কোড শেফ দিয়ে শুরু করবেন, কারণ কোড শেফে একদমই ম্যাথ টাইপের, মানে দুইটা সংখ্যা যোগ করে আউটপুট বের করবেন, এই টাইপের থেকে শুরু হয়েছে। বাট কোড শেফে কিন্তু এরকম টাইপ থেকে শুরু হয় নাই। ঠিক আছে, তো এই, সরি, কোড ফোর্স এরকম টাইপ থেকে শুরু হয় নাই, তো কোড শেফ থেকে শুরু করাটা বেটার। আপনি যখন মোটামুটি বেসিক ফান্ডামেন্টাল গুলো শিখে যাবেন, তারপরে আপনি কোড ফোর্সে চলে যান, তাহলে মজা পাবেন। ঠিক আছে, এখন এখানে আপনি হচ্ছে প্রবলেম গুলো কোথায় খুঁজে পাবেন, এই যে এখানে দেখেন একটা সাব নেভিগেশন আছে। ঠিক আছে, যে নেভিগেশনের প্র্যাকটিস, এটার আন্ডারে হচ্ছে আরো কিছু নেভিগেশন আছে। এখানে দেখেন বিভিন্ন টপিক ওয়াইজ আলাদা, যেমন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আপনাকে এখানে সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এখানে সিনট্যাক্স ওয়াইজ প্রবলেম গুলো আপনি সলভ করতে পারবেন, পিএইচপি থেকে শুরু করে সবকিছু আছে। এরপর হচ্ছে আপনার বিগিনার ডিএসএ। এই যে বিজ্ঞানের ডিএসএ মানে এই যে অ্যারে, অ্যারে পড়ছেন না, অ্যারে কিন্তু ডাটা স্ট্রাকচার একটা টপিক। ঠিক আছে, এটা আমরা অনেকে জানি না, অ্যারে কিন্তু ডাটা স্ট্রাকচারের প্রথম টপিক, এন্ট্রি টপিক। ঠিক আছে, এটা। তারপর হচ্ছে আপনার স্ট্রিং, তারপর হচ্ছে আপনার এই যে শর্টিং, সার্চিং, আর শর্টিং। ঠিক আছে, শর্টিং এর তো অনেক রকম ভেরিয়েশন আছে, এগুলো তো আপনার যখন ভার্সিটি ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম পড়বেন তখন দেখবেন। ঠিক আছে, বাবল শর্ট, কুইক শর্ট, মার্জ শর্ট, অনেক রকম শর্টিং থাকে। তো এই শর্টিং গুলো হচ্ছে আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এই যে স্ট্রিং, সাপোজ ধরেন এটাতে আপনি যদি ঢুকেন, এখানে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে আপনার 22টা বিগিনার লেভেলের প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, সবগুলোই কি ফ্রি না? সব ফ্রি না, এই যে এই নিচের এগুলো হচ্ছে সব পেইড, এগুলো আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে সলভ করতে হবে। আর এইগুলো এগুলো হচ্ছে সব ফ্রি, এগুলো আপনি চাইলে, যে এখানে কিন্তু কিছু নাই, তালামালা কিছু নাই, তো এইগুলো আপনি সলভ করতে পারবেন। তো এখানে প্রত্যেকটা প্রবলেমে ঢুকে ঢুকে স্টেটমেন্ট পড়ে আপনি টেস্ট কেসের সাথে মিলায়ে প্রবলেমটা সলভ করবেন, লজিক বিল্ড করে প্রবলেমটা সলভ করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে গেল। তো এইভাবে প্রত্যেকটা জায়গাতে, যেমন ডাটা স্ট্রাকচারে যান, এখানে গেলে যে একটু অ্যাডভান্স, একটু ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেম পাবেন। যেমন অ্যারের মধ্যে একটা টপিক আছে, আমরা ভার্সিটিতে পড়ি, 2D অ্যারে, তাই না? 2D, 3D বা মাল্টি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এগুলোর প্রবলেমগুলো আপনি এখানে পাবেন। স্ট্যাক কিউ, ডাটা স্ট্রাকচার আমরা পড়ি আর কি, তো এগুলো এখানে পাবেন। লিঙ্ক লিস্ট, ডাটা স্ট্রাকচার, হিপস। ঠিক আছে, এগুলা এগুলো এই হিপস হচ্ছে আপনার যে এই কিউ এর অ্যাডভান্স টপিক আর কি। ঠিক আছে, অ্যালগরিদমে গেলে এখানে আবার দেখেন অ্যারে, স্ট্রিং শর্টিং, আর অ্যাডভান্সড প্রবলেমগুলো এখানে দিছে। এটা গ্রিডি টেকনিক, বাইনারি সার্চ অ্যালগরিদম, ডিপি, নাম্বার থিওরি। ঠিক আছে, এখানে এক একটা এক এক রকম প্রবলেম দেওয়া আছে। আবার এখানে হচ্ছে আপনার ডিফিকাল্টি ওয়াইজ, মানে একদমই এখানে হচ্ছে মিক্স প্রবলেম থাকবে। মানে উপরের যে কনসেপ্ট গুলো আপনি দেখছেন, এই যে কনসেপ্ট গুলো এখানে, সব কনসেপ্টের মিক্স প্রবলেম এখানে থাকবে। এন্ড এখানে হচ্ছে একদম 203 নাম্বার রেটিং থেকে শুরু হবে, আমরা একটু ঢুকলেই দেখতে পাবো। এখানে টোটাল 115টা প্রবলেম আছে, সবগুলোই ফ্রি, এখানে সব ফ্রি, 500 রেটিং এর। ঠিক আছে, এই যে 496 পর্যন্ত সব ফ্রি, একটাও পেড না। তো এখানকার আপনি যদি 203 নাম্বারে যান, এই যে এখান থেকে শুরু করে
একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রবলেম মিক্স প্রবলেম, এবং প্রত্যেকটা প্রবলেমের কিন্তু আপনার হচ্ছে এখানে কি বলে মানে লজিক গুলো একদমই ইজি। কিছু আছে একটু ট্রিকি। হ্যাঁ, ট্রিকি মানে একদম হার্ড না, হার্ড বলা যায় না এটাকে, ট্রিকি বলতে হবে। টেকনিক্যাল মানে হচ্ছে জাস্ট আপনার একটু একটা লুপ বেশি ঘুরাইতে হবে, একটু একটু লজিকটা একটু আর একটু ঝালাই ফালাই করতে হবে, এই আর কি, এর বেশি বাইরে কিছু না। বাট ম্যাক্সিমাম অফ দ্য প্রবলেম এখানে হচ্ছে আপনার একটু মোটামুটি বেসিক লেভেলের আর কি। তো এগুলো প্রবলেম গুলো সলভ করলে মোটামুটি আপনার ফান্ডামেন্টালটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে এখানে রেটিং ওয়াইজ আছে, দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে স্টার। স্টার বলতে হচ্ছে কি রেটিং। অনলাইন জাজে রেটিং দেয়, এটা কি সবাই জানেন? এটা আনমিউট করে বলেন আমাকে। অনলাইন জাজে যে রেটিং হয় এটা কি জানেন সবাই? না ভাই। না ভাই জানি না। আচ্ছা, জানেন না, ঠিক আছে। তাহলে আমি একটু আমাদের সহজ কোডিং এর প্রোফাইলে যাই, ওয়েবসাইটে যাই। ঠিক আছে, আমাদের এখানে স্টুডেন্ট সাকসেস, আমাদের ব্যাচ 3 পর্যন্ত, আমাদের তো এখন ব্যাচ 5 চলতেছে। লাস্ট 2 ব্যাচের স্টুডেন্টদের প্রোফাইল এখানে দেওয়া হয়নি। তো আমি এখানে লোড নিক, আমি এই যে এই স্টুডেন্টের প্রোফাইলে যাই। হ্যাঁ, এটা তো যেতে পারি। দেখেন, রবিউল হাসান, উনি আমাদের এখানে জয়েন করছে যখন, তখন ওনার কোড ফোর্সে, এই যে এটা হচ্ছে কোড ফোর্সের লোগো, এটা কোড শেফের লোগো, ঠিক আছে? তো এটা কোড ফোর্স লোগো। এই যে একটু আগে যে আহ এই ঘোড়ার ডিমটা উপরে যায় না, এই যে এটা হচ্ছে আপনার কোড ফোর্স, ঠিক আছে? এই যে কোড ফোর্সের লোগো। তো যেটা দেখাচ্ছিলাম আর কি, তো এ যখন আমাদের এখানে জয়েন করে তখন তার র্যাঙ্ক ছিল নিউবি, মানে একদম শুরু করছে, ঠিক আছে? এন্ড রেটিংটা হচ্ছে আপনার 717। ঠিক আছে, জাস্ট আমি কোড ফোর্সটা দিয়ে বুঝাচ্ছি, দেখেন। ওনার এইখানে হচ্ছে এই যে কোড ফোর্সে উনি যে নিউবি, বা ওনার কোড ফোর্সে যে প্রোফাইলটা, লিংক এখানে আছে, এখানে ক্লিক করি, দেখি আসলে কি আসে। আচ্ছা, ওনার এই এডিটরে নতুন একটা আইডিয়া আছে, আমি ওনার প্রোফাইলটা এখান থেকে দেখাই। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার ইন্টারনেট কানেকশন এখানে আনস্টেবল দেখাচ্ছে। মাঝে মধ্যে একটু কথা কি শোনা যায় একটু বলেন তো? সমস্যা হচ্ছে। আচ্ছা, একবারে কি আটকে যায় নাকি, মানে কিরকম মাঝে হচ্ছে মধ্যে একটু আটকে আরেকটু যাচ্ছে, আবার ডিটেলসে বলেন, তাহলে আমি কথাটা ঠিক করার একটু ট্রাই আবার করবো। স্পিডে হচ্ছে, আবার ইয়ে হচ্ছে, স্লো স্লো। আচ্ছা, স্লো। বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, ওনার প্রোফাইলটা আসতে লেট হইতেছে, আমরা ভুবন ভাইয়ারটা দেখি। হ্যাঁ, 1377, ওনার কোড ফোর্সেস এর প্রোফাইলে যাই একটু। ওনার রেটিং এখন কত? 1445। ঠিক আছে, ওনার র্যাঙ্ক কত? স্পেশালিস্ট। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই জি দেখতে ভাইয়া। পাচ্ছি। ঠিক আছে, তার মানে ওনার র্যাঙ্কটা হচ্ছে আপগ্রেড হয়েছে। আপনারা গুগল বা হচ্ছে সার্চ দিবেন যে কোড ফোর্সেস এর রেটিংটা শুরু হয় কত থেকে। কোড ফোর্সেস এর রেটিংটা শুরু হয় হচ্ছে আপনার নিউবি থেকে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু রেটিংটা আপনাদেরকে দেখাই, তাহলে একটু ভালো হবে। আজকের এই সেশনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে মোটামুটি কন্টেস্ট করার প্রবণতা আপনার মধ্যে আসবে আর কি। এটা রেটিং খুঁজে পাওয়া একটু টাফ, একটু দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আগে পুরাতন রেটিং ছিল আর কি। হ্যাঁ, এই যে দেখেন এই র্যাঙ্কটা
বুঝতে পারলেও হবে। এটা পুরাতন, আরো 10 বছর আগের এটা। তো প্রথম র্যাঙ্কিং মানে আপনি যখন প্রোফাইলটা খুলবেন তখন আপনার র্যাঙ্ক মানে প্রোফাইল খুললে আসলে র্যাঙ্ক আসবে না, কন্টেস্ট করতে হবে। কন্টেস্ট করলে রেটেড কন্টেস্ট করতে হবে, কন্টেস্ট করলেই কিন্তু আপনার র্যাঙ্কটা দেখাবে নামের পাশে নিউবি। এখান থেকে দেখেন, এই যে এটা হচ্ছে রেটিং, এই যে এটা এই পাশেরটা, এটা হচ্ছে রেটিং। তো এখানে হচ্ছে আপনি যখন 0 থেকে 999 এর মধ্যে থাকবেন তখন আপনার প্রোফাইলে আপনার নামটা গ্রে থাকবে, ধূসর। ঠিক আছে, নিউবি। আপনি যখন 99টাকে ব্রেক করে 1000-এ চলে যাবেন, 1000-এ চলে যাবেন, আর 1000 থেকে আপনি 1199 এর মধ্যে থাকবেন, তখন আপনার র্যাঙ্কিংটা থাকবে পিউপিল। ঠিক আছে, নিউবি থেকে পিউপিলে যাবেন আবার। আচ্ছা, এটা কিন্তু আগে ছিল, এখন নাই। ঠিক আছে, এখন এটা নাই। এখন হচ্ছে আপনার 1000 থেকে 1000 না, আহ এখানে 0 থেকে 1199 পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত করে দিছে নিউবি। 1199 পর্যন্ত নিউবি থাকবে। তারপর 1200 থেকে পিউপিল শুরু হবে, 1200 থেকে 1399 পর্যন্ত পিউপিল থাকবে। ঠিক আছে, 1400 থেকে 1599 পর্যন্ত আপনার র্যাঙ্ক থাকবে স্পেশালিস্ট। এখন আপনার আমাদের যে স্টুডেন্ট, ও জয়েন করছিল হচ্ছে আপনার অ্যাজ এ পিউপিল হিসাবে, এই যে এখানে 1377। দেখেন, 1377, তার মানে এই যে এইটার ভিতরে ছিল, তার মানে তার র্যাঙ্ক ছিল পিউপিল। সে আমাদের এখানে পড়াশোনা করছে, ক্লাস করছে, কন্টেস্ট করছে, and প্রচুর পরিমাণ প্র্যাকটিস করছে। এখানেও কন্টেস্ট করছে, কোড ফোর্স আছে, এন্ড তার র্যাঙ্কিং হয়েছে 1445। দ্যাট মিনস এই যে এই র্যাঙ্কিং এর মধ্যে তার নামটা মানে তার রেটিংটা ছিল, দ্যাটস ওয়াই তার নামের পাশে এখানে স্পেশালিস্ট যোগ হয়েছে। কথা বুঝতে পারছেন? এখন চলেন সে আসলে কন্টেস্ট কি পরিমাণ করছে সেটা একটু দেখি। এটা হচ্ছে কন্টেস্টের গ্রাফ। ঠিক আছে, দেখেন সে প্রচুর পরিমাণ কন্টেস্ট করছে। দেখেন তার রেটিং, এ যে কখনো রেটিং বাড়ে, কখনো কমে, কখনো বাড়ে, কখনো কমে, এটা দেখলে বুঝতে পারবে যে বাড়ছে। তারপরের কন্টেস্ট সে আবার মাইনাস হয়েছে। ঠিক আছে, এই যে এখানে ছোট করে দেখেন, সে 69 পয়েন্ট বেশি পাইছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা আচ্ছা, এই যে এটা আর একটু হ্যাঁ দেখেন। ভাই। এই দেখেন এই কন্টেস্টে সে হচ্ছে মাইনাস হয়েছে, এই যে দেখেন এখানে মাইনাস আছে, হ্যাঁ -20। সে তখন পিউপিল র্যাঙ্কে ছিল। তারপর এই কন্টেস্টে আবার সে 69 বেশি পাইছে, পিউপিল কন্টেস্টে ছিল র্যাঙ্কে। তারপর আবার 50 কমছে, হ্যাঁ আবার দেখেন 10 বাড়ছে। এভাবে এটা হচ্ছে কন্টেস্ট, প্রত্যেকটা কন্টেস্টে তার পারফরমেন্স অনুযায়ী সে একটা মার্কিং পায়। এই মার্কিংটা বাড়তে বাড়তে তখন রেটিংটা মানে তখন সে হচ্ছে তার র্যাঙ্কটা বাড়াইতে পারে। অ্যান্ড আমাদের যারা বুট ক্যাম্পে মেন্টর আছে, আমাদের ওয়েবসাইটে সব মেন্টরের প্রোফাইল দেওয়া আছে, সবাই দেখবেন স্পেশালিস্ট অ্যান্ড হচ্ছে আপনার এক্সপার্ট। ঠিক আছে, এই স্পেশালিস্টের পরের অংশটা হচ্ছে এক্সপার্ট। এই এক্সপার্টে যখন আসে তখন এদেরকে ব্লু কোডার বলে। ঠিক আছে, ব্লু কোডার। তারপর ক্যান্ডিডেট মাস্টার, বাংলাদেশে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট মাস্টার আছে, মাস্টার খুবই কম আছে, ইন্টারন্যাশনাল মাস্টারও খুবই কম আছে। গ্র্যান্ড মাস্টার মনে হয় বাংলাদেশ থেকে নাই কেউ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার, লেজেন্ডারি গ্র্যান্ড মাস্টার। লেজেন্ডারির পরে এখন নতুন একটা র্যাঙ্ক আপডেট হয়েছে, মানে এটার উপরের যে র্যাঙ্কটা সেটা আপডেট হয়েছে, সেটা হচ্ছে 4000-এর বেশি, মানে রেটিংটা যার 4000-এর বেশি সে হচ্ছে ট্যুরিস্ট, তার নাম। ঠিক আছে, ট্যুরিস্ট র্যাঙ্কে যেতে পারবে। বুঝতে পারছেন? তো এখন আই থিংক আমি আপনাদেরকে এই কোড ফোর্সেস এর র্যাঙ্কিংটা বুঝাতে পারছি। এখন র্যাঙ্কিংটা বাড়াবেন কিভাবে সেটাও বলছি, কন্টেস্টের মাধ্যমে। ঠিক আছে, এখন কন্টেস্টটা কই পাবেন? এই যে দেখেন নেভিগেশনে, কোড ফোর্সে ঢোকার পর নেভিগেশনে কন্টেস্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কারেন্ট অর আপকামিং কন্টেস্ট, কোন দিন কয়টায় কন্টেস্ট হবে সেটা অলরেডি আপডেট করা আছে, 10 দিনের বা 2 সপ্তাহ বলা যায় এটা। ঠিক আছে, মার্চের 7 তারিখ মানে আগামী পরশুর পরের দিন হচ্ছে দুপুর 2টা 5 মিনিট একটা কন্টেস্ট হবে, যেটা টাইম 5 ঘন্টা। ঠিক আছে, এর আগে যেসব কন্টেস্ট মানে এর আগে যেসব কন্টেস্ট গুলো হয়েছে সেগুলোর লিস্ট এখানে আছে। এই কন্টেস্ট গুলোর প্রবলেম গুলো চাইলে আপনি বের করে সলভ করতে পারবেন। সাপোজ ধরেন এই কন্টেস্টটা যদি আমি যাই, এটা হচ্ছে ডিভিশন 2। আচ্ছা, ডিভিশনটা একটু বুঝাই। কন্টেস্টের প্রবলেম এই যে আমি একটু আগে আপনাদেরকে যে বুঝাইলাম, এখানে যে 500 রেটিং, তারপর হচ্ছে 1000 রেটিং, এই রেটিং গুলো তো বুঝছেন তাই না? যে এখানে মিক্স মানে প্রত্যেকটা কনসেপ্টের মিক্স প্রবলেম থাকবে। কিন্তু এখানে কি আমাদের 500 হইলে, রেটিংটা যদি 500-এর মধ্যে হয় তাহলে একদমই বেসিক। 500 থেকে 1000 হইলে একটু আপগ্রেডেড প্রবলেম থাকবে। 1000 থেকে 1400 হইলে একটু ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেম, অ্যান্ড এরপরে যেগুলো এগুলো মোটামুটি অ্যাডভান্স।
ঠিক আছে, বাট এখানে কিন্তু এখানেও কিন্তু এরর প্রবলেম থাকতে পারে, এখানে স্ট্রিং এর প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখন এখানে আসেন, এই যে ডিভিশন, ডিভিশন 2, ডিভিশন 3, তারপর ডিভিশন 4, দেখেন ডিভিশন 4 এখান থেকে দেখে যে দেখেন 2, 1, 2, 4। ঠিক আছে, ডিভিশন 1, 2, 3, 4 এই চারটা হয় সর্বোচ্চ। ঠিক আছে, ডিভিশন 1, 2, 3, 4। ডিভিশন 4 হচ্ছে, ডিভিশন 4-এ যে কয়টা প্রবলেম থাকবে তার মধ্যে ম্যাক্সিমামই ইজি, ইজি কনসেপ্ট। ঠিক আছে, ওয়ান কাইন্ড বলতে পারেন এই যে, মানে আমি উদাহরণ দিচ্ছি, 500 রেটিং এর প্রবলেম থাকে এরকম বলতেছি না, কিন্তু বলতেছি যে মনে করবেন এই টাইপের প্রবলেম সবচেয়ে বেশি ডিভিশন 4-এ থাকে। আপনাকে জাস্ট একটু প্র্যাকটিসটা যদি আপনি বাড়ায় দিতে পারেন তাহলে ডিভিশন 4-এ মোটামুটি 4টা প্রবলেম সলভ করা খুবই ইজি। বুঝতে পারছেন? এরপর ডিভিশন 4 থেকে একটু আপগ্রেডেড প্রবলেমগুলো থাকে ডিভিশন 3-তে, মানে আপনাকে একটু চিন্তা করতে হবে, সময় দিতে হবে। ঠিক আছে, তারপর আরেকটু হায়ার লেভেলের প্রবলেম থাকে হচ্ছে আপনার ডিভিশন 2-এ, অ্যান্ড মোস্ট হায়ার কনসেপ্টের প্রবলেমগুলো থাকে ডিভিশন 1-এ। বুঝে গেছে? তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ডিভিশন কিন্তু সাজানো থাকে, কন্টেস্টের সময় কিন্তু এটা সাজানো থাকে। তো যারা বিগিনার তারা কিন্তু ডিভিশন 4-এ খুবই ভালো করতে পারে যদি একটু পড়াশোনা করতে পারে। অ্যান্ড এই ডিভিশন 4-এ সবাই কোপ মারার জন্য বসে থাকে, কারণ দেখেন ডিভিশন 4-এর কন্টেস্ট কিন্তু অনেক পরে পরে আসে। দেখেন 2, 1, 2, তারপর আবার 2, 3, 2। দেখছেন লাস্ট কবে হয়েছে ডিভিশন 4-এর কন্টেস্ট? ফেব্রুয়ারির 9 তারিখে। মোটামুটি 1 মাস হয়ে গেছে, ডিভিশন 4-এর কন্টেস্ট কিন্তু হয় নাই। তো যারা এই যে আপনার মোটামুটি পিউপিল বা বেসিক মোটামুটি খুব ভালো স্ট্রং ফাউন্ডেশন করে ফেলছে, তারা এই ডিভিশন 4-এ কোপ মারার জন্য বসে থাকে। কারণ এখানে আপনি যত বেশি প্রবলেম সলভ করবেন আপনার র্যাঙ্কিং তত দ্রুত বাড়বে, আপনি পয়েন্ট তত বেশি পাবেন। পয়েন্ট বেশি পাওয়ার একটা টেকনিক হচ্ছে প্রবলেমটা দ্রুত সাবমিট করা। আপনি একটা বেসিক প্রবলেম 30 মিনিট পরে সাবমিট করলেন, আপনি মাইনাস খাবেন, উল্টা প্লাসের জায়গায় মাইনাস খাবেন। কারণ হচ্ছে বেসিক প্রবলেমটা, অ্যালগোরিদমটা এই ওয়েবসাইটের বা এই অনলাইন জাজের কন্টেস্টের ব্যাকএন্ড এরকমটাই এভাবে সাজানো থাকে। ঠিক আছে, বেসিক প্রবলেম দ্রুত সলভ করতে হবে, তাহলে আপনার র্যাঙ্কিং আগে যাবে। ঠিক আছে, তো একটু চলেন ডিভিশন 4-এর ভিতরে ঢুকে, এই যে ফাইনাল স্ট্যান্ডিং এটার ভিতরে ঢুকবেন। আচ্ছা, এই যে প্রবলেমস একটা অপশন আছে। ঠিক আছে, প্রবলেমসে যাবেন, দেখেন এখানে কয়টা প্রবলেম দিছে, মোটামুটি 4, 9টা প্রবলেম দিছে। ঠিক আছে, দেখেন 9টা প্রবলেমের মধ্যে মোটামুটি 13,000 মানুষ প্রথম 3টা সলভ করতে পারছে, 7,500 মানুষ 4টা পর্যন্ত সলভ করতে পারছে, 9,000 মানুষ মোটামুটি এই যে ডি পর্যন্ত সলভ করতে পারছে। এরপরে কিন্তু এই যে বলছিলাম না 4টা প্রবলেম ম্যাক্সিমাম স্টুডেন্টরা সলভ করতে পারে, 9,000। এরপরে দেখেন কমা শুরু করছে 3,000, 1,500, 1,100, 321 জন। ঠিক আছে, সবগুলা প্রবলেম সলভ করছে মাত্র 321 জন। বুঝে গেছে? তো এখানে কিন্তু লাখ লাখ স্টুডেন্ট একসাথে পার্টিসিপেট করে, বাট সলভ করছে কয়জন? 321। যারা খুব ভালো কনসেপ্ট জানে, অ্যাডভান্স টপিক জানে, তারা হচ্ছে এই যে ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু ইজি দিছে, ডি বা ই পর্যন্ত ইজি দিছে, পরের গুলো কিন্তু অ্যাডভান্স। ঠিক আছে, তো এই পর্যন্ত যারা সলভ করছে মোটামুটি কিন্তু তাদের র্যাঙ্কিং বাড়ছে, যারা দেরিতে সলভ করছে তারা কিন্তু র্যাঙ্কিংটা কমে গেছে। এখন আপনি কি করবেন, এই যে প্রবলেমটাতে ঢুকবেন, এটা নামের উপরে ক্লিক করলে প্রবলেমে নিয়ে যাবে। ঠিক আছে, প্রবলেমের টাইটেল, প্রবলেমের টিএলই কত, মানে টিএল কতটুকু হইতে পারে সেটা দিয়ে দিছে। এটা দিকে আপাতত ফোকাস দেওয়ার দরকার নেই, কারণ বেসিকে এটা দরকার হয় না। এটা হচ্ছে পুরোটা প্রবলেম স্টেটমেন্ট, এখান থেকে আপনাকে লজিক বের করতে হবে। ঠিক আছে, লজিক বের করতে হবে, এখানে বিভিন্ন রকম আউল ফাউল অনেক কথা লিখে রাখবে আপনাকে হিপনোটাইজ করার জন্য। ঠিক আছে, বাট ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ক্লিয়ার? তারপর হচ্ছে ইনপুট ফরম্যাট কেমন হবে, আপনি যে ইনপুট গুলা নিবেন, এই যে লজিকটা বিল্ড করলেন, খাতা কলমে অনেক কিছু আঁকাআঁকি করলেন, সূত্র বসাইলেন, অনেক আনসার বের করা ট্রাই করলেন, এখন ইনপুটের ফরম্যাটটা কেমন হবে? একটা অর্গানাইজড ফরম্যাট তো দরকার, তাই না? ফরম্যাটটা হচ্ছে এখানে দিয়ে দিছে। এটা আপাতত খেয়াল করবেন না, যখন বেসিক লেভেলে প্রবলেম সলভ করবেন এটা দরকার নেই, এটা আপাতত লাগবে না। ইন্টারমিডিয়েট টপিকে যাওয়ার পর এটা করলে হবে, এটা দিকে ফোকাস দিলে হবে। ঠিক আছে, কারণ আপনি যদি এখন এটাতে ফোকাস দেন আপনার লজিক আর মাথায় ঢুকবে না, কারণ এটাই মাথায় ঢুকবে না, এটা মাথায় ঢুকাইতে গেলেই লজিক ভুলে যাবেন। ঠিক আছে, তো এটার আশেপাশে থাকবেন না। তো এটা হচ্ছে ইনপুট ফরম্যাট, এখান থেকে বুঝে নিবেন। আউটপুট ফরম্যাট, আপনার আউটপুটটা কেমন আসা দরকার সেটাও এখানে দিয়ে দিছে, এরপর কিছু স্যাম্পল দিয়ে দিবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইনপুট, এগুলো সব আউটপুট। এই যে এখানে ইনপুট, ও সরি, এগুলো সব ইনপুট, এটা টেস্ট কেস। ঠিক আছে, যে কয়টা টেস্ট কেস আপনি নিচ্ছেন? 9টা। এই যে 9টা স্যাম্পল ইনপুট আপনি ইউজার থেকে নিলেন,
আপনার আউটপুট সবগুলো এখানে আসলো। বুঝতে পারছেন? প্রথমটা এই যে এটার জন্য আউটপুট হচ্ছে এটা, এটার জন্য হচ্ছে এটা, ঠিক আছে? এভাবে হচ্ছে বিভিন্ন ইনপুটের আউটপুট দেখাচ্ছে। এখন মজার ব্যাপার হইতেছে, এখানেও কিন্তু শেষ না। মজার ব্যাপার হইতেছে এখানে যেটা দিচ্ছে এটা হচ্ছে একটা ট্র্যাপ। ঠিক আছে, মনে রাখবেন, মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা ট্র্যাপ। এই ট্র্যাপে যে পা দিবে সে মারা খাবে, সোজা হিসাব। ঠিক আছে, দেখেন একটা জিনিস বুঝেন। আমি কিন্তু শুরু থেকে বলে আসতেছি যে আপনাকে রিয়েল টাইম ওর্স্ট কেসের জন্য নিজেকে রেডি করতে হবে, তাহলে আপনি প্রবলেম সলভিং বা লজিকটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনাকে এখানে যেই স্যাম্পলটা দিচ্ছে, দিস ইজ নট এ ওর্স্ট টেস্ট কেস। এটা কোনো ওর্স্ট টেস্ট কেস না, এটা আপনার কমফোর্ট জোন। ঠিক আছে, এটা আপনার কমফোর্ট জোন, বাট আপনাকে এর থেকে একটু ডিফারেন্টলি চিন্তা করে নিজের প্রবলেমের লজিকটা ঠিক আছে কিনা যাচাই করতে হবে। ঠিক আছে, আপনি যখন প্রবলেমটা সলভ করবেন তখন কি লজিক অনুযায়ী তো আপনি এটা বের করতেছেন, তাই না? এটা তার মুখস্থ না যে আসের জন্য এখানে আই আসবে, সাসের জন্য এখানে এস আই আসবে, এটা তো মুখস্থ না, লজিক অনুযায়ী তো আসবে, তাই না? ওই লজিকটা আপনি 9 থেকে 20 করে দেন, 20টা টেস্ট কেস এখানে নেন আলাদা আলাদা, এখানে যা লেখছে তা বাদ দিয়ে দেন, অন্য কিছু নেন। ঠিক আছে, অন্য কিছু নিয়ে ট্রাই দেখেন যে আপনার লজিকটা ঠিক আছে কিনা। সাপোজ আমি ধরলাম যে এখানে ইউ থাকলে আই আসবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে ইউ কয়টা, একটা, এখানে ইউ কয়টা, একটা, তাহলে একটা আই আসবে। আমি সাপোজ, আমি এর কোনো লজিক বুঝাইতেছি না, আমি যা বুঝাইতেছি এখানে। তাহলে আপনি এখানে দুইটা ইউ নেন, যে ইউ ইউ আস ইউ ইউ এস, তার মানে এখানে আই দুইটা আসার কথা। এভাবে হচ্ছে নিজের লজিকটা বুঝানো, মানে নিজের বুঝা ট্রাই করবেন। এটাই হচ্ছে ওর্স্ট। ঠিক আছে, ওর্স্ট কেস অ্যানালাইসিস এটাকে বলে। কমপ্লেক্সিটির যখন পড়াশোনা করবেন তখন এগুলো পড়াশোনা করানো হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন আপনি চিন্তা করে ফেলতে পারবেন, তখনই দেখবেন যে আসলে আপনার কোড এখানে স্যাম্পল দেওয়া একটা, কিন্তু আপনি যখন কোডটা রান দিবেন, এই যে এখানে গিয়ে যখন এটা রান কই, রানের অপশন নাই। আচ্ছা, আমি লগ ইন করে নাই, তো লগ ইন করলে হয়তো এখানে রানের একটা, এই যে এখানে রান কোন কোন সাবমিট দ্য কোড, এখানে একটা অপশন থাকে। এটা কোডটা সাবমিট দিলে আপনার এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড নাকি হচ্ছে রং আনসার, এরকম একটা আনসার দেখাবে। হ্যাঁ, হ্যালো। ভাইয়ের কি নেটওয়ার্ক চলে গেছে? মেবি এটা আমার এমবি হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, আমার নেট চলে গেছিল, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, কতটুকু বন্ধু শুনছেন? জি ভাই শুনতে পাচ্ছি। সাবমিট কোড আচ্ছা, করছে। ঠিক আছে। তো এই যে সাবমিটটা যখন করবেন তখন হচ্ছে আপনার এখানে, মানে এর ব্যাকএন্ডে হচ্ছে একাধিক টেস্ট কেস থাকতে পারে, 100টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 1000ও থাকতে পারে। তো ওই 100টা বা 1000টা বা 10টা টেস্ট কেস পাস করার জন্য কিন্তু আপনাকে ওর্স্ট টেস্ট কেসটা চিন্তা করে কাজ করতে হবে। এই কারণে আপনাকে এখানে বারবার টেস্ট কেস চেঞ্জ করতে হবে। এখানে 9টা টেস্ট কেস পাস করছে, আপনি এখানে 10 দেন, এখানে 20 দেন, এখানে 50 দেন, তারপর এখানে 50টা ইনপুট দেন, 50টা ইনপুটের জন্য 50টা আউটপুট ঠিকঠাক আসতেছে কিনা ওটা চেক করেন। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনি এখানে মানে এই প্রবলেমটা সাকসেসফুলি সাবমিট করতে পারবেন। আমি কি আপনাদেরকে ব্যাপারগুলো বুঝাতে পারতেছি, রিয়ালাইজ করতে পারতেছি? জি ভাই। জি ভাই হালকা পাতলা। হ্যাঁ, একটু কমপ্লেক্স মনে হবে কারণ যেহেতু আপনারা একদমই নতুন, ব্যাপার না, বাট এগুলা মাথায় রাখেন। যখন আপনারা কন্টিনিউ করবেন নিজেরা অনেক কিছু শিখে ফেলতে পারবেন, প্যারানোর কিছু নাই। ঠিক আছে, তো রেটিং নিয়ে কথা বলতেছিলাম। তো এই যে এখানে হচ্ছে আপনি 1 স্টার 2 স্টার দেখতেছেন, এই স্টার হচ্ছে আবার কোড শেফের রেটিং সিস্টেম। কোড ফোর্সেস যেমন পিউপিল, নিউবি, এক্সপার্ট, স্পেশালিস্ট এরকম র্যাঙ্কিং, এখানে হচ্ছে 1 স্টার 2 স্টার 3 স্টার এরকম।
বুঝতে পারছেন? এখানে কিন্তু D1 2 3 4 এটা আছে। D1-এ D4-এ হচ্ছে আপনি কি বলে এটাকে 1 স্টার থাকাকালীন সময় শুধু D4-এ কন্টেস্ট করতে পারবেন। আবার আপনি যখন 2 স্টার হবেন তখন ডিপ 3-তে ডিপ 3-তে যেতে পারবেন। ঠিক আছে? তো এভাবে হচ্ছে কিন্তু আপনাকে কন্টেস্ট করার সুযোগ করে দিবে। এখানেও কন্টেস্ট কিভাবে পাবেন? সিম্পল, নেভিগেশনে যে কম্পিট একটা অপশন আছে, কম্পিটে যাবেন। এখানে কন্টেস্ট যেখানে আপকামিং এন্ড হচ্ছে আপনার প্রিভিয়াস সব কন্টেস্টের লিংক আছে। যে 5 তারিখ এই কোর্টশিপে হচ্ছে প্রতি বুধবারে কন্টেস্ট হয় রাত 8:30টায়, বাংলাদেশি টাইম 8:30টায়। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপকামিং কন্টেস্ট আর এই যে প্রিভিয়াস কন্টেস্ট সবগুলোর লিংক এখানে আছে। আপনি ঢুকে প্রবলেম এই এই কি বলে কন্টেস্টের যে প্রবলেমগুলো দিছে, এই যে পাস্ট কন্টেস্ট প্রবলেমের যে কন্টেস্টগুলো দিছে, কন্টেস্টের যে প্রবলেমগুলো দিছে প্রবলেমগুলো সলভ করতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন এখানে বলেই দিচ্ছে আপনার রেটিং 1399 নিচে মানে 1 স্টার। 1 স্টার হলে আপনি সর্বোচ্চ ডিভিশন 4-এ কন্টেস্ট করতে পারবেন। এতটুকু র্যাঙ্কিং এর মধ্যে থাকলে ডিভিশন 3, ডিভিশন 2, 2000-এর বেশি হলে ডিভিশন 1। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি আচ্ছা এখানে লগ ইন করা নাই দেখে আমার এখানে অপশন আসতেছে না। আচ্ছা অপশন না থাকলেও যাওয়ার কথা, এই যে চলে আসছে। এই যে এখানে সব প্রবলেম। ঠিক আছে? এখানে কয়টা 1 2 3 4 7টা প্রবলেম দিছে। এখন এই যে সবচেয়ে বেশি প্রবলেম এই দুইটাতে সলভ করছে, 48% পর্যন্ত সলভ করতে পারছে। ঠিক আছে? মানে 14,000 মানুষ সাকসেসফুলি তাদের কোড রান করতে পারছে এই বি পর্যন্ত। বাকিগুলো একটু ট্রিকি প্রবলেম। দেখেন এই লাস্টের প্রবলেমে একজনও সলভ করতে পারেনি, 0। এটা হচ্ছে একজন সলভ করতে পারছে। তার মানে ডিভিশন 4-এও কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে একটু মাথা ঘুরানো টাইপের কোশ্চেন দিবে। ভয় পাওয়ার কিছু নাই। 3 ঘন্টা বসে থাকার মেন্টালিটি থাকতে হবে। আইলসামি করলে প্রোগ্রামিং শিখতে পারবেন না, সোজা কথা। প্র্যাকটিস করা মন মানসিকতা না থাকলে প্রোগ্রামিং করতে পারবেন না। একদম সোজা সাপটা কথা, মন খারাপ করার কিছু নাই। আপনার যদি মনে হয় আপনি পরিশ্রম করতে পারবেন না তাহলে এই সেক্টরটা আপনার জন্য না। আর আপনি যদি প্রবলেম সলভিং ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, হ্যান ত্যান সবকিছু শিখতে যান, ক্যারিয়ারের সবচেয়ে বড় মারাটা আপনি ওইখানে খাবেন। এটা আরো সোজা সাপটা কথা। ঠিক আছে? কারণ ওই যে বললাম ব্যাকএন্ডের কাজটা আপনি তো ওয়েব ডেভেলপার হিসেবে তো ব্যাকএন্ডের কাজটা করতেছেন। এখন আপনার কাস্টমার আপনার সে তার প্রয়োজন অনুযায়ী জিনিসটা খুঁজে পাইলো না, দ্যাট মিন্স আপনার ওয়েবসাইটের ল্যাকিংস, ব্যাকএন্ডের ল্যাকিংস। এই ল্যাকিংসটা কোথায় হচ্ছে এটা খুঁজে বের করার জন্য স্ট্যাক বা সার্চিং এর যে অ্যালগোরিদম গুলো এগুলো তো আপনাকে ইউজ করতে হবে, গ্রাফ থিওরি ইউজ করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো যখন আপনি কনসেপ্টটা বুঝবেনই না তখন আপনি প্রবলেমটা সলভ করবেন কিভাবে? আগে তো আপনার সলিউশনটা জানা থাকা লাগবে, তাই না? তো এই জন্য আমাদের নিজেদের বুট ক্যাম্পে, আমাদের সহজ কোডিং এ যে আইসিপিসি বুট ক্যাম্পটা হয় ব্যাচ 3-তে, ব্যাচ 4-এ, তারপর হচ্ছে আপনার ব্যাচ হ্যাঁ ব্যাচ 2-তেও আছে এরকম। গ্রাজুয়েশন কমপ্লিট করে সে এখন কোনো কুল কিনারা না পেয়ে আমাদের এখানে পড়াশোনা করতেছে প্রবলেম সলভিং শেখার জন্য। ডুয়েটের নাম তো শুনছেন মনে হয়, ডুয়েট, যেখানে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বিএসসি করতে স্টুডেন্টরা যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যায়। হ্যাঁ, ঢাকার গাজীপুরে যেটা ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ডুয়েট। ওইখানে আপনার ডিপ্লোমা শেষ করে বিএসসি ভর্তি হয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে প্রবলেম সলভিংটা শেখার জন্য। সে অলরেডি ডেভেলপার, সে ক্যারিয়ারে ডেভেলপার, ফ্রিল্যান্সিং করে, ডেভেলপমেন্ট সেক্টরে আছে, একটা কোম্পানিতে পার্ট টাইম জবও করে। বাট তারপরেও তার ক্যারিয়ারে গ্রোথ হচ্ছে না। সে আমাকে পার্সোনালি রাত 12:30 দিয়ে কল করে তার হতাশার কথা জানাইছে। ব্যাচ 2-এর স্টুডেন্ট আমাদের। ঠিক আছে? পরবর্তীতে তাকে আমি পুরো গাইডলাইন দিলাম, এখন সে আলহামদুলিল্লাহ ব্যাচ 2 মোটামুটি এখন আমরা অ্যাডভান্স টপিকে আছে, সে এখন অনেক খুশি। ঠিক আছে? তো এই যে আপনি ক্যারিয়ার শুরু করছেন বাট একটা সময় গিয়ে ধাক্কা খাবেন, আপনার চাকরি হারাবেন, আর নইলে ক্যারিয়ার গ্রোথ হবে না, জাস্ট ফর প্রবলেম সলভিং না জানার কারণে। আর এখন মোস্ট অফ দ্য কোম্পানি, টেক কোম্পানিগুলো ব্রেন স্টেশন, স্যামসাং, আপনার সেফালো, আপনার ভিভাসফট, আপনার হচ্ছে টেকনোনেস্ট, আপনি আর হচ্ছে কাইট গেম, যেখানে যান না কেন প্রত্যেকটা কোম্পানি কোডিং রাউন্ড করে ফেলতেছে, কন্টেস্ট দিচ্ছে প্রবলেম। আপনার একটা সার্কুলারে 10,000 20,000 30,000 ইঞ্জিনিয়ার মানে গ্রাজুয়েটরা বা যারা এরকম টেকনিক্যাল সাইডে আসতে চায় তারা হচ্ছে অ্যাপ্লাই করতেছে। এখন 3,000 মানুষের ইন্টারভিউ নেওয়াটা তো পসিবল না, তাই না, একটা টাইমে। তখন তারা একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করে দেয়। কন্টেস্টে যারা ভালো করে ওইখান থেকে ফিল্টার করে কিছু মানুষকে সেকেন্ড রাউন্ডে ডাকে অন সাইটে। সেকেন্ড রাউন্ডে আরেকটা কন্টেস্ট দেয়,
ওইখান থেকে আরো ফিল্টার করে আরো কমায়া লোকজন হচ্ছে এইচআর রাউন্ডে ডাকে। এইচআর রাউন্ড থেকে কয়েকজনকে নিয়ে নেয়, দ্যাটস ইট। তাদের কোম্পানির হ্যাসেলটা কমে গেল। কথা বুঝতে পারছেন? তাহলে প্রবলেম সলভিং জানাটা কত জরুরি। তো আই গেস আমি আপনাদেরকে কন্টেস্টের ব্যাপারগুলো বুঝাতে পারছি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? একটু বলেন আমাকে। কথা সবার বলতে হবে, আদারওয়াইজ জি আমি ভাই, কিন্তু বুঝবো না। কন্টেস্টটা বুঝতে হবে, মানে আমরা প্র্যাকটিসটা কোথায় করবো মানে সেটা একটু আরেকবার একটু দেখাবেন। মানে হ্যাঁ, আমি প্র্যাকটিসে কোথায়, আরো ক্লাস আরো বাকি আছে, আরো কত কয়েক মানে কিছুক্ষণ কথা বলবো। আমি আচ্ছা আরো কিছু জিনিস দেখাবো, সমস্যা নাই, বাট টিল নাও যা যা দেখাইছে এগুলো বুঝছেন কিনা বা এগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। তাসিন ভাই আর অভিজিৎ ভাই বাদে বাকিরা রেসপন্স করেন ক্লাসটা সবার জন্য। আর কেউ নাই ক্লাসে? সামিউর ভাই একটু যতটুকু বুঝিয়েছেন ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নাই ভাইয়া। মানে প্রবলেম সলভ করে তারপর না কন্টেস্টে অংশগ্রহণ করব, তার আগে তো অংশগ্রহণ করা যাবে না। না, প্রবলেম সলভিং আর কন্টেস্ট দুইটা তো সেম জিনিসই। কন্টেস্ট যেমন ধরেন, আচ্ছা আমি এখানে একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন দেখা জি যাচ্ছে। ভাই। ওকে, দেখেন, এই যে সাপোজ কোড শেফে আপনি কন্টেস্ট করতে চাচ্ছেন, তাহলে কন্টেস্টটা কবে? 5 তারিখ, মানে আগামীকালকে রাত 8:30টায়, রাইট? তাহলে এই কন্টেস্টের প্রবলেম সেট তো আপনি এখন দেখতে পারবেন না। কন্টেস্টের আগে প্রবলেম সেট দেখে ফেললে তো আপনি কন্টেস্ট করা না করা একই কথা হইলো, তাই না? তো এটা যখন শুরু হবে তখন আপনি এটা প্রবলেম সেট দেখতে পারবেন। তাহলে এখন এখানে যাওয়ার আগে আপনার তো একটা প্রিপারেশন দরকার। এই প্রিপারেশনটা আপনি হচ্ছে এই যে প্র্যাকটিসে গিয়ে আপনার নিজের মতো করে যেই টপিকটা দরকার, সাপোজ আপনি এখন ডাটা স্ট্রাকচারটা একটু প্র্যাকটিস করতে চান, স্টেক কিউ, আপনি স্টেক কিউতে যাবেন। এখানে যে কয়টা প্রবলেম ফ্রিতে আছে, যদি টাকা অনেক থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। তারপর এই যে এখানে 1300 রেটিং পর্যন্ত প্রবলেম আছে, এগুলো সলভ করেন বসে বসে। এখানে ঢুকেন, আপনাকে স্টেটমেন্ট দেখাবে, এই যে স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্ট আছে এখানে, এই যে ইনপুট ফরম্যাট আছে, আউটপুট ফরম্যাট আছে। এটা দেখতে না করছিলাম, এটা আপাতত দেখার দরকার নেই, বাদ। এই যে স্যাম্পল আছে, ঠিক আছে? স্যাম্পল আছে, স্যাম্পল দেখবেন। তারপর আপনার যে কোড, ওই কোডটা আপনি এখানে লিখবেন, লিখে তারপর হচ্ছে সাবমিট দিয়ে প্র্যাকটিস করবেন। বুঝে গেছে? এই প্র্যাকটিস করার সময় আপনার কিন্তু কোনো রেটিং বাড়বে না, মাথায় রাখবেন। প্র্যাকটিসে কিন্তু রেটিং বাড়ে না, রেটিং বাড়ে শুধুমাত্র কন্টেস্ট করলে, অন টাইম রিয়েল টাইম কন্টেস্ট যখন করবেন তখন। বুঝে গেছে? এই যে কন্টেস্টটা যখন করবেন তখন আপনার রেটিংটা বাড়বে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কোনো রেটিং মানে বাড়বে না। আমি কি আপুকে বুঝাতে পারছি? নুসরাত আপু মেবি হ্যাঁ হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার মোটামুটি। বাকিটা কই দেখি, একটু ধরি সবাই। কই স্টুডেন্ট লিস্ট কই? আচ্ছা, মেহেদি হাওলাদার, শুনতে পাচ্ছেন? মেহেদি ভাই, কোথায় আপনি? রোজা ধরছে মনে হয় ওনারে। ভাই কি আছেন? আচ্ছা, জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই আছি। কি অবস্থা? বুঝছেন সবকিছু? হ্যাঁ ভাই এগুলো হ্যাঁ বুঝতে পারছি। ওকে, পূজা রয় আপু, শুনতে পাচ্ছেন? শাকিল আহমেদ, হ্যালো। হ্যাঁ ভাই, কি সবকিছু বুঝতে পারছেন যা যা দেখাইলাম? জি ভাই, সবকিছু ক্লিয়ার। আচ্ছা, তীর্থ ভাইয়া, জি ভাই, বুঝছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন চলেন আমরা একটু ইন্টারেস্টিং পার্টের দিকে যাই, হ্যাঁ? এতক্ষণ তো অনেক বকবক করলাম, গলা টলা শুকিয়ে গেছে। আচ্ছা, এখন কালকে আপনাদের কন্টেস্টটা কোথায় হবে? কালকে আপনাদের কন্টেস্ট আছে, এটা জানেন তো? আমরা কন্টেস্ট নিব আগামীকালকে, কিন্তু আমাদের সহজ করে নিয়ে কন্টেস্ট, ঠিক আছে? তো আপনাদেরকে এখনো জিনিসগুলো একটু বুঝাই দিব আর কি, যে কন্টেস্ট কিভাবে করবেন না করবেন, হ্যাঁ? আমরা নিব ভিজাজ, ভিজাজে কন্টেস্ট নিব। ভিজাজ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কন্টেস্ট লিঙ্ক দিয়ে দেওয়া হবে, জাস্ট অ্যাকাউন্টটা খুলে রাখবেন .net, ঠিক আছে? সার্চ করবেন, এরকম একটা প্রোফাইলে নিয়ে আসবে ভিজাস .net,
লিঙ্কটা আমি দিয়ে দিই। বড় হয় না কেন? চ্যাট বক্স কই? এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই প্রোফাইল খুলে রাখবেন। ঠিক আছে, ভিজাস.নেট ভেরিফাই করে রাখবেন প্রোফাইল। প্রোফাইল খুললে ভেরিফিকেশন চাবে মেইলের মাধ্যমে। আচ্ছা, তো চলেন এখানে গেলাম, এখানে অ্যাকাউন্টটা খুলবে, দ্যাটস ইট। এখন এখানে কন্টেস্ট কেমনে করতে হয় সেটা দেখাই। ঠিক আছে, লগ ইন করি। আচ্ছা, এই যে এখানে আমাদের সব বুট ক্যাম্পের, এই যে আইসিপিসি বুট ক্যাম্পের ব্যাচ 1 থেকে 5 সবার কন্টেস্ট হয়। এই কন্টেস্টের লিঙ্ক গুলো এখানে আছে। তো সাপোজ ধরেন আমি একটা কন্টেস্টে যাই। এই যে এখানে হচ্ছে প্রবলেম লিস্ট, মানে এই যে এরকম একটা লিঙ্ক আপনাদেরকে দিব, যে এরকম একটা লিঙ্ক আপনাদের থাকবে, উপরের দিকে তাকান, ভিজাস.নেট/কন্টেস্ট একটা আইডি, এরকম একটা লিঙ্ক আপনাদেরকে গ্রুপে কালকে দিয়ে দেওয়া হবে। কন্টেস্টের টাইম সবকিছু জানাই দিব আমরা কালকে সকালের মধ্যে। ঠিক আছে, পেরেশানি হওয়ার কিছু নাই। আপনাদের কাজ আজকে ক্লাসটা শেষ হওয়ার মানে আমার সাথে কথা বলার পর সেরির আগ পর্যন্ত প্র্যাকটিস করা। ঠিক আছে, কোথা থেকে প্র্যাকটিস করুন সেটা আমি দেখাই দিব। তো আচ্ছা, হ্যাঁ, তো হ্যালো ভাই। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, জাকারিয়া বলছি ভাই। হ্যাঁ, জাকারিয়া ভাই বলেন। ভাই ওই সে আগামী পরশু হচ্ছে আমাদের পরীক্ষা, তো মিড টার্ম তো শুরু হবে, ঠিক আছে? হুম হুম, আমার সাথে কথা হয়েছে আসিফ ভাইয়ার, আপনাদের কন্টেস্ট এন্ড ওয়েবিনার দুইটা একসাথে রাখার কথা ছিল, বাট ওয়েবিনার ডেটটা আমরা পিছিয়ে দিব, কালকে হয়তো কন্টেস্টটা নিয়ে ফেলার জন্য বলছে আপনাদের ফ্যাকাল্টি থেকে, আসিফ ভাই, তো তাই না? না, আমি বলতেছি কালকে না ভাই দিয়ে যেহেতু এটা আগামী। পরের 6 তারিখের কথা বলছিলাম ভাই একটু। ভাই ও আচ্ছা, মানে কন্টেস্ট 6 তারিখ, আচ্ছা সমস্যা নেই, ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে 6 তারিখ। হ্যালো, আচ্ছা, আমাকে আসিফ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই জি শোনা ভাই, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, 6 তারিখে মেবি আপনাদের 3:30টায় ক্লাস শেষ, তো তো আমরা 3:30টার পরে চেষ্টা করব হচ্ছে আমরা ইয়ার দিকে, এই টাইমে 10টার দিকেই রাখার জন্য। কারণ যেহেতু ইফতারের পর পরই আমরা মোটামুটি ইয়ার জন্য নিয়ে আপনাদেরকে দিব না, নামাজ টামাজ পড়ে এসে আপনারা হচ্ছে কন্টেস্টে বসে যাবেন। 10টা থেকে মোটামুটি 1টা পর্যন্ত কন্টেস্ট হবে, 3 ঘন্টা। ঠিক আছে, and পুরো 3 ঘন্টা কিন্তু আমি আপনাদেরকে ট্র্যাকে রাখবো যে কে কত ভালো করতেছেন। কন্টেস্টে ভালো কিন্তু গিফট আছে, গিফটের কথা লাস্টে বলবো না। যাই হোক, ভাইয়া, যেটা বলতেছি, তো এখানে দেখেন এরকম একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। হ্যাঁ ভাইয়া ভাইয়া বলেন। কয় তারিখের কথা বলছেন কন্টেক্সট হবে? 6 তারিখ থেকে তো আমাদের 6 তারিখ, এক্সাম শুরু ছয় হওয়ার তারিখ কথা। হ্যাঁ 6 তারিখে এক্সাম দিয়ে এসে রাতে তো সমস্যা নেই, 7 তারিখে হ্যাঁ তো হ্যাঁ এক্সাম হ্যাঁ। নেই। আচ্ছা, না 7 তারিখে এক্সাম নাই। হ্যাঁ এই জন্য 6 তারিখে রাত্রে দেবো। ও, আচ্ছা আচ্ছা। তারপরে পরীক্ষা যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই যে লিঙ্কে ক্লিক করার পরে আসবে, ভাই নেট প্রবলেম। ঠিক মতো শোনা যাচ্ছে না। টাইটেল থাকবে, এটা নিয়ে আপনাদের কোনো কাজ নাই, এটার কাজ মানে আমাদের। নেটওয়ার্ক কিছু এখানে বুঝতে আপনাদের পারছি এই না। এখন শুনতে পাচ্ছেন? ভাই আরেকবার আচ্ছা বলেন ঠিক ভাই। নেট ক্লিয়ার না ভাইয়া? আছে, এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই, অনেক। এখন ক্লিয়ার? আনস্টেবল দেখাচ্ছে, হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, একটু লাইনে থাকেন তাইলে আমি একটু এটা ঠিক করি, একটু ওয়েট।
আচ্ছা, এখন ক্লিয়ার? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পারছি। আচ্ছা, এখন এখন ক্লিয়ার তো না? নেটওয়ার্ক ইস্যু নাই তো? রেসপন্স করেন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ ভাই, ক্লিয়ার হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা দ্রুত শেষ করার ট্রাই করি। তো দেখেন, এখানে যখন প্রবলেমে আসবেন তখন হচ্ছে এখানে প্রবলেমের লিস্ট দেখাবে। ঠিক আছে, এ বি সি ডি, এখানে আমরা যতগুলা দিব ততগুলা প্রবলেমের লিস্ট দেখাবে, জেড পর্যন্ত দিলে জেড পর্যন্ত দেখাবে। তো এখন এতে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার এই যে একটা স্টেটমেন্ট দেখাবে, এই যে এটা হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, এখানে কি বলছে, ইউ আর গিভেন টু পজিটিভ ইন্টিজার্স এ এন্ড বি। আপনাদেরকে ইন্টিজার্স পড়াইছে না? ডেটা টাইপ, পূর্ণ সংখ্যা, তারপর ভগ্নাংশ পড়াইছে, ইন্টিজার, ফ্লোটিং হ্যাঁ নাম্বার, জি পড়াইছি। স্যার, সেকেন্ড ক্লাসে তো পড়াইছে, রাইট? পড়াইছি। হ্যাঁ, তো এখানে এটাই বলছে যে আপনার এ ভি দুইটা নাম্বার আছে, যে নাম্বার দুইটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা, এন্ড আপনার আউটপুট দ্য স্কোয়ার অফ এ প্লাস বি, মানে এ আর বি কে প্রথমে যোগ করবেন তারপরে স্কোয়ার করে দিবেন, মানে ডাবল করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রায় স্টেটমেন্ট। লজিকটা তো বুঝে গেছেন কি করতে হবে, রাইট? তাহলে ফরম্যাট ইনপুটটা কেমনে নিতে হবে, এ বি পাশাপাশি নিয়ে নিতে হবে। উপর নিচে নিলেও সমস্যা নেই, মানে এ বিটাকে আপনাকে নিতে হবে আর কি, ইউজার থেকে নিতে হবে। এটা নিলেন, তারপর হচ্ছে এই যে স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখলে বুঝবেন। এটা হচ্ছে এ, 20 হচ্ছে এ, 25 হচ্ছে বি, এই দুইটার আউটপুট হচ্ছে কত, 2025। এখন এই যে বললাম স্যাম্পল মানে ট্র্যাপ, স্যাম্পল দেখেন ট্র্যাপ, লজিক যে বুঝবে না, এটা যে বুঝবে না, সে কি করবে জানেন, এই দুইটাকে একসাথে প্রিন্ট করে দিবে। দেখেন 2025, এটা হচ্ছে 2025, কি করবে, দুইটাকে জাস্ট প্রিন্ট করে দিবে, এ বি একসাথে লিখে প্রিন্ট করে দিবে, তাহলে 2025। সিম্পলি নিচেরটা দেখেন, 30 আর 25, 3025, তাই না? তো এই যে ট্র্যাপ গুলো, এই ট্র্যাপ গুলো আপনাকে পাড়ি দিতে হবে। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, এই যে আপনার লজিকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার করে দিলে আসলে 2025 আসে, এটাকে হোল স্কয়ার করলে 3025 আসে, এটা স্কয়ার করলে এটা আসে। ঠিক আছে, তো এই স্যাম্পল গুলো আপনাকে দেখে বুঝতে হবে কি আসতেছে। এগুলা অনেকগুলো আছে, এখানে 4টা স্যাম্পল দিচ্ছে, আপনাকে 10, 15টা, 20টা নিয়ে ট্রাই করতে হবে, ওর্স্ট কেস চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা এখানে দেখেন প্রথমটা বড় তারপরটা ছোট নিছে, আপনি প্রথমটা ছোট তারপর একটা বড় নেন, ট্রাই করেন। ঠিক আছে, যে ঠিক আসে কিনা, উল্টায় পাল্টায় দেখবেন। যখন এটা ঠিকঠাক আসবে তখন এই যে আপনি যে কোডটা করতেছেন, কোডটা করে কোডটা কপি করবেন। কপি করার পর প্রবলেমটা এখানে সাবমিট দেওয়ার একটা অপশন থাকবে। আচ্ছা, আমি কি এটা ইয়ে হিসাবে আসি দেখে মনে হয় পাচ্ছি না। আচ্ছা, এই যে সাবমিট। ঠিক আছে, এখানে সাবমিটে ক্লিক করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ, দেখেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের পাশে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ক্লিক করবেন। এখানে সি প্লাস প্লাস এর অনেক ভ্যারিয়েশন আছে, আপনি চাইলে C++17 দিয়েও করতে পারেন, আবার চাইলে C++20 দিয়েও করতে পারেন, যেটা ইচ্ছা। তারপরে এখানে আপনার কোড কপি করে দিবেন, মানে পেস্ট করবেন আর কি, যেটা কপি করছেন কোডটা, লজিকটা, আনসারটা মিলাইছেন, ওই কোডটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর সাবমিটে ক্লিক হয়ে যাবে। ঠিক আছে, কোড অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনাকে এই যে এরকম দেখাবে, এই যে আপনার নাম থাকবে, তারপর আপনার এখানে এই যে এই নাম্বার প্রবলেমটা সাবমিট হলে এরকম সবুজ হয়ে যাবে, সাবমিট হলে সবুজ হয়ে যাবে, এই যে অ্যাকসেপ্টেড লেখা উঠবে। মানে এখানে কোডের উপরে ক্লিক করলে দেখবেন যে এখানে অ্যাকসেপ্টেড লেখা উঠছে। ঠিক আছে, এটাতে ক্লিক করেন, অ্যাকসেপ্টেড লেখা উঠছে। ঠিক আছে, আর যদি কোড সাবমিট না হয়, রং আনসার হয়, তাহলে এরকম লাল হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, এই যে দেখেন রং আনসার, অন টেস্ট 5, অন টেস্ট 5, টেস্ট 5, 5 নাম্বার টেস্টে ধরা খাইছে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাক এন্ডের টেস্ট কেস, এটা কিন্তু স্যাম্পল হিসেবে ছিল না। বুঝে গেছে? তো যদি রং আনসার খান তাহলে এরকম লাল হয়ে যাবে, আর অ্যাকসেপ্টেড হইলে সবুজ হয়ে যাবে। ঠিক আছে, আর কোনোটা যদি সলভ করতে না পারেন তাহলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর হচ্ছে আচ্ছা, এগুলো হচ্ছে পার্শিয়াল অ্যাকসেপ্টেড। এখানে একটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, এই কন্টেস্টটাতে আমাদের একটা প্রবলেম হয়েছিল। এটা বেসিক্যালি আমাদের প্রবলেম না, এটা ভি জাজের প্রবলেম। প্রবলেমটা এরকম যে আপনি একটা কন্টেস্ট, মানে এই প্রবলেমটা মনে করেন যে এখন সাবমিট দিলেন। ঠিক আছে, সাবমিট দেওয়ার পরে এই প্রবলেমটা ইনিশিয়াল, মানে ওই সময়ের সাথে সাথে এটা অ্যাকসেপ্ট নাও হইতে পারে।
কন্টেস্ট শেষ হওয়ার পরেও অ্যাকসেপ্ট হইতে পারে, পরের দিনও অ্যাকসেপ্ট হইতে পারে। ঠিক আছে, এখন এইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখানে একটা ব্যাপার বলি, এই যে আপনি প্রবলেমটা সাবমিট করতেছেন, দেখেন উনি কিন্তু 2 মিনিট 35 সেকেন্ডে প্রবলেমটা সলভ করছে, উনি 3 মিনিট 27 সেকেন্ডে, উনি 3 মিনিট 4 সেকেন্ডে, উনি 8 মিনিট 9 সেকেন্ডে। যে যত দ্রুত সলভ করবে, সবচেয়ে কম সময় যে সলভ করছে, সে হচ্ছে সবার উপরে থাকবে র্যাঙ্কিং এ। ঠিক আছে, রং আনসার খাবেন, এই যে রং আনসার খেলেই কিন্তু আপনার মাইনাস মার্কিং হবে, আপনার র্যাঙ্কিং কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, রং আনসার খাইলেই মার্কিং পিছিয়ে যাবে। যেমন দেখেন, হ্যাঁ, এই তো কার্ডটা বলি। আচ্ছা, এখানে পেনাল্টি পেনাল্টি ব্যাপারটা এখন বুঝাতে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা নিয়ে একটা প্যারাই আছে। এখানে রং আনসার খাইলে এখানে পেনাল্টি আসে। ঠিক আছে, পেনাল্টি দেখেন, এই যে পেনাল্টি 309 318 506 804 এরকম আসে আর কি। এখন এখানে একটা জিনিস দেখেন, 1384, যে আমি এখন যার আর সারির মধ্যে হচ্ছে ইয়ে কার্সারটা রাখছি, 1384 পেনাল্টি খাইছে, আর নিচের জন কিন্তু 759। তাহলে উনি বেশি পেনাল্টি খাওয়ার পরে উনি র্যাঙ্কিং উপরে কেন? কারণ উনি হচ্ছে সবগুলা প্রবলেম সলভ করছে। ঠিক আছে, সবগুলো দেখেন, উনি কিন্তু এই প্রবলেমটা 6বার রং আনসার খাইছে, 6বার রং আনসার খাইছে, এটাতে 7বার, এটাতে 1বার, মোটামুটি 14বার উনি হচ্ছে রং আনসার খাওয়ার পরেও সবগুলো প্রবলেম সলভ করছে। দ্যাটস উনি পেনাল্টি বেশি কিন্তু র্যাঙ্কিং উপরে 13তম হয়েছে। ঠিক আছে, 13তম না, মানে স্কোর 13 হয়েছে আর কি। তো এখানে দেখেন প্রসেনজিৎ, উনি কি করছে, উনি হচ্ছে পেনাল্টি কম খাইছে, মাত্র 3বার রং আনসার, 3বার 3বার 6বার, 6বার পেনাল্টি খাইছে, কিন্তু সবগুলা প্রবলেম কিন্তু সলভ করে নাই। একটা দুইটা দুইটা প্রবলেম কিন্তু ওটা বাদ আছে, এই কারণে র্যাঙ্কিংটা কিন্তু পিছনে। উনি সবগুলা প্রবলেম সলভ করছে, প্রত্যেকটা প্রবলেম কিন্তু মার্কিং হয়। এটা ধরেন 100 মার্ক দিলাম, এটাতে 200 দিলাম, এটাতে 300 দিলাম, এরকম মার্কিং হয়। তো এই ধরেন এটা যদি 500 মার্কিং এর হয়, ওনার কিন্তু 500 মার্কিং এটা সলভ করে নাই। তো ওনার টোটাল মার্কিং আর ওনার টোটাল মার্কিং সেম হবে না, কারণ 500 মার্কিং কিন্তু অলরেডি উনি মাইনাস, এটা আর একটু বেশি মার্কিং, এটাও মাইনাস, তাই না? তো এই মাইনাস মার্কিং গুলা কিন্তু কাউন্ট হয়। এন্ড এই পেনাল্টি, রং আনসার বা হচ্ছে পেনাল্টি গুলা বিগিনার লেভেলে আপনার জন্য হ্যাম্পার না করলেও অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, বিশেষ করে আইসিপিসি এনসিপিসি আইইউপিসি এই টাইপের কন্টেস্ট যখন করবেন, তখন কিন্তু আসলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তখন, কারণ এখানে তো সব ইজি থাকবে না, একটা ইজি থাকবে, দুইটা ইজি থাকবে, বাকি সব মোটামুটি টেকনিক্যাল কোশ্চেন থাকবে। তো ইজি গুলা খুব সহজেই দ্রুত সময় সলভ করতে পারবেন, বাট বড় প্রবলেম গুলোতে টেস্ট কেস তো অনেক বড় বড় হয়। ওগুলা দেখা যাবে আপনি একবার সলভ করলেন, রং আনসার খাইলেন, আপনার র্যাঙ্কিং কিন্তু মোটামুটি 400 500 1000 পিছে চলে যাবে। ঠিক আছে, তো হুটহাট ডিসিশন নিয়ে হচ্ছে প্রবলেম সাবমিট করা যাবে না, মোস্ট ওর্স্ট কেসটা চিন্তা করে প্রবলেম সাবমিট করতে হবে। এই জিনিসগুলো আপনাদের জন্য ইন ফিউচারে লাগবে, বাট আমি এখনই বলে দিলাম, মাথায় থাকে আর কি। ঠিক আছে, তো চেষ্টা করবেন রং আনসার না খাওয়ার জন্য, তাহলে র্যাঙ্কিং এ উপরে থাকতে পারবেন। এন্ড র্যাঙ্কিং উপরে থাকলে আসলে সব জায়গাতে সুবিধা পাবেন। আপনি আইসিপিতে র্যাঙ্কিং উপরে থাকেন, ওয়ার্ল্ড ফাইনালে যেতে পারবেন, এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টে যেতে পারবেন। ঠিক আছে, র্যাঙ্কিং বাড়বে আর কি। আবার আপনি হচ্ছে যদি এগুলাতে দেখা যায় কি, মানে তোয়াক্কা না করে নিজের মন মতো আপনি জাস্ট রং আনসার খাইতেছি তো খাইতেছি, সমস্যা নাই, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, শিখতে পারবেন না, উল্টা হচ্ছে দেখা যাবে সব আমও যাবে ছালাও যাবে, এরকম টাইপের আর কি। তো এই ভিজা হচ্ছে আমরা আপনাদেরকে কন্টেস্ট নিব। আর ওই যে বললাম যে আপনার ইমিডিয়েট প্রবলেমটা সাবমিট না হয়ে পরের দিনও হইতে পারে, তো এটা নিয়ে প্যারার কিছু নাই। এটা ভিজাজের অনেক সময় মানে সার্ভার ইস্যু হয়, কারণ ভিজাজ হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ডের অনেক পপুলার একটা কন্টেস্ট প্ল্যাটফর্ম, সবাই ইউজ করে এটা। ঠিক আছে, গ্লোবালি। তো এই কারণে অনেক বেশি স্টুডেন্ট প্রেশার থাকে, এই কারণে দেখা যায় ওয়েব সার্ভারটা অনেক সময় স্লো হয়ে যায়। তো প্যারানোর কিছু নেই, আপনাদের টার্গেট থাকবে পুরো 3 ঘন্টা সময় প্রবলেমটা সলভ করা, এর বাইরে কোনো টার্গেট নেই। প্রবলেম সাবমিট হয়েছে কি হয় নাই ডাজেন্ট ম্যাটার, প্রবলেম সাবমিট হইলে আপনি যে টাইমে সাবমিট দিচ্ছেন ওই টাইম অনুযায়ী সে আপনাকে র্যাঙ্ক দিবে। এখানে র্যাঙ্কিং উল্টা পাল্টা হওয়ার কোনো সুযোগ নেই। বুঝা গেছে? আপনি ধরেন 3 মিনিট 27 সেকেন্ডে আপনি সাবমিট করছেন, পরের দিন এটা অ্যাকসেপ্ট হয়েছে, পরের দিন আপনি এখানে লগ ইন দিয়ে দেখবেন এখানে 3 মিনিট 27 সেকেন্ডই দেখাচ্ছে। ঠিক আছে, এক্স্যাক্টলি যে টাইমে সাবমিট দিচ্ছেন ওই টাইম অনুযায়ী আপনাকে র্যাঙ্কিংটা দিবে, আগে পিছিয়ে নেওয়ার কিছু নাই। এমনও হইতে পারে যে আপনি সাবমিট দিচ্ছেন, আপনারটা নেয় নাই, আপনারটা কিউড, মানে এখনো তারা নিচ্ছে এরকম দেখাচ্ছে, কিন্তু আপনার ফ্রেন্ডেরটা নিয়ে নিছে, কোনো সমস্যা নেই।
আপনার র্যাঙ্কিং এ আগে আসবে। যদি সাবমিট অ্যাকসেপ্টেড হয় আপনার র্যাঙ্কিং এ আগে আসবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, বারবার বলে দিতেছি। ঠিক আছে, আপনার ফোকাসড অনলি থাকা লাগবে প্রবলেম সলভিং এ। আপনি সবগুলা প্রবলেম সলভ করার ট্রাই করবেন। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই? হ্যাঁ আমার ভাইয়া। কথা জি আচ্ছা, ভাই, বুঝতে পারছি। কনফিউশন? No. মানে কনফিউশন আছে? সাবমিট হওয়ার মানে সাবমিট যদি পেন্ডিং থাকে তারপরে কি আমি নেক্সট এসে চলে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কিউট থাকলে কোনো প্যারানোর কিছু নাই, আমি এই জন্যই বারবার এটা বলতেছি। হ্যাঁ, কিউট থাকলে প্যারানোর কিছু আচ্ছা। না, পরের প্রবলেমে চলে যাবেন, ওইটা সলভ করার ট্রাই করবেন। ঠিক আছে? হুম। হ্যাঁ, তো এখন আসি প্র্যাকটিস করবেন কই থেকে। শুরুতেই বলছি বিগিনারদের জন্য বেস্ট হচ্ছে কোডশেফ। আপনাদেরকে কি কি পড়ানো হয়েছে? আপনাদেরকে পড়ানো হয়েছে অ্যারে এন্ড হচ্ছে কি ফাংশন। ফাংশন নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। অ্যারেটা প্র্যাকটিস করেন ভালো করে, অ্যারে এন্ড সিনট্যাক্স। আপনারা যেটা করবেন, বেসিক ম্যাথ কোডশেফে গিয়ে বেসিক ম্যাথ অ্যারে এই দুইটা টপিক প্র্যাকটিস করবেন। দুইটা যত প্রবলেম আছে ফ্রিতে সেগুলো সলভ করবেন 23টা করে প্রবলেম। হ্যালো। আবার ভাইয়া নেটওয়ার্ক চলে গেছে মনে হয়। আচ্ছা। আচ্ছা, আমার নেটওয়ার্ক আজকে প্রচুর সমস্যা করতেছে, বারবার বের করে দিচ্ছে। আচ্ছা, এখন ক্লিয়ার না? শুনতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, শেষ করে দিব, আর বেশি কিছু নাই, যা দেখানো দেখাই ফেলছি। এই তো কোড শেপ থেকে দেখাইলাম। কোড ফোর্সের যা আছে এগুলো, কোড ফোর্সে তো যে প্রবলেম সেট কোথা থেকে পাবেন এগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম ওই সময়। এখন যেটা বলবো সেটা হচ্ছে, আহ, আমি আপনাদেরকে কোড শেপটা দেখাইছি প্র্যাকটিস করার জন্য, বাট আমরা কিন্তু কোশ্চেন কোড শেপ থেকে দিব না। ঠিক আছে? তো এটা ভাইবেন না যে হচ্ছে আমি যেটা সাজেশন দিচ্ছি এইটাই কোশ্চেন, নো। আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসের জিনিসটা বললাম। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন প্রবলেম তত বেশি হচ্ছে আপনার কাছে নতুন মনে হবে। আপনি সেম প্রবলেম, সেম ক্যাটাগরি অ্যারের প্রবলেমটা আপনি ইয়েতে যান, কোড ফোর্সে যান, একটু অন্য অন্য টাইপের পাবেন, একটু কমপ্লেক্স মনে হবে আপনার কাছে। আপনি আবার হচ্ছে এই সেম টাইপের কোশ্চেনটা নিয়ে আপনি হ্যাকার আর্থে যান, ওইখানে আবার আরেক টাইপের মনে হবে। আপনি হ্যাকার র্যাঙ্কে যান, ওইখানে আরেক টাইপের মনে হবে। তো বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে, বিশেষ করে বিগিনার লেভেলে যেহেতু আছেন। হাতের কাছে খাতা কলম থাকলে লিখে রাখেন, হ্যাকার র্যাঙ্ক, হ্যাকার আর্থ অ্যান্ড কোডশেফ, এই তিনটা জিনিস অনেক বেশি এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে? এরপরে এই তিনটা দিন এক্সপ্লোর করার পরে আপনি কোড ফোর্সে যাবেন। এখনই যদি কোড ফোর্সে যান পারবেন না। ঠিক আছে? কয়দিন পরেই মোটিভেশন হারিয়ে যাবে। এটা কাজটা করার দরকার নেই। ঠিক আছে? 100-150 প্রবলেম আগে সলভ করেন, তারপরে বাকি কাজ করেন। ঠিক আছে? তো প্র্যাকটিস কি শুধু অ্যারে আর হলো এই বেসিক ম্যাথ এই দুটো? হ্যাঁ, অ্যারে, বেসিক ম্যাথ এন্ড হচ্ছে যা পড়াইছে এই পর্যন্ত, ঠিক আছে, এগুলা মানে এই যে 3টা ক্লাসে যা পড়ছেন এগুলোর মধ্য থেকে আমরা আপনাদের কোশ্চেন করব। ওকে? এর বাইরে কোনো কোশ্চেন হবে না। বুঝতে পারছি? প্রত্যেকটা অনলাইন জাজে টপিক বেসড আপনার হচ্ছে কোশ্চেন সেট আছে, টপিক বেসড। আপনি এই যে টপিকগুলো আমরা 3টা ক্লাসে পড়াইলাম এই টপিক অনুযায়ী প্র্যাকটিস করা ট্রাই করেন। ঠিক আছে? এর বাইরে কোনো কিছু দরকার নেই, অ্যাডভান্স কোনো টপিক দরকার নেই। হ্যাঁ ভাইয়া, কোডশেফ তাসিন থেকে ভাই একটু, ক্লিয়ার? ভাইয়া কোডশেফ থেকে একটু জি আরেকবার ভাই, দেখাই ক্লিয়ার। দিবেন কিভাবে প্র্যাকটিস করবো এটা?
আচ্ছা, এটা তো দেখাইছিলাম, আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন। স্ক্রিন দেখা যাচ্ছে? সামিউর ভাইয়া কথা বলছিলেন ওই সময়। হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। ওকে, এই যে কোড শেফে যাবেন, নেভিগেশনে দেখবেন এখানে বিগিনার ডিএসএ, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, বিভিন্ন রকম টপিক এখানে থাকবে। বিগিনার হুম ডিএসএ তে ক্লিক করলে আপনাকে যেরকম জায়গায় নিয়ে আসবে। তো এই টপিক, যে কোনো একটা টপিক আপনি ঢুকবেন, সাপোজ বেসিক ম্যাথে ঢুকলেন, ক্লিক করবেন। হুম। এখানে আছে সবগুলা ফ্রি না, কিছু ফ্রি আর কিছু আনলকড, সরি লকড, ঠিক আছে? এই লকড গুলো আসলে জি ভাই। প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আসলে করতে হয়। কোডশেফ হুম আসলে হুম। শুরু হয়েছে বেশি দিন হয় নাই, 2020 সাল থেকে ওদের প্ল্যাটফর্ম শুরু হয়েছে। তো এটা ইন্ডিয়ান একটা প্ল্যাটফর্ম এন্ড খুবই পপুলার, ঠিক আছে? তো এখানে আসলে আগে আমরা যখন মানে একদমই যখন আমরা নিজেরা সিপি করতাম তখন আসলে এগুলো সব ফ্রি ছিল। পরে এগুলো আস্তে আস্তে পেড করে ফেলছে আর কি। যাই হোক, এটা ওদের বিজনেস পারপাস। তো যে কটা ফ্রি আছে আমরা ওই কটাই ট্রাই করব। তো এখানে হচ্ছে আপনি এই যে প্রত্যেকটা প্রবলেম আছে, কোনটা ডিফিকাল্টিস কত, মানে এটা রেটিং আর কি। হ্যাঁ, হুম 258, মানে এই বেসিক ম্যাথে সবচেয়ে কম রেটিং এর প্রবলেম হচ্ছে এটা। তো এটা বেসিক ম্যাথ, এখানে যাবেন, ফিটনেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্টেটমেন্ট, এটা পড়বেন। এখান থেকে লজিকটা বের করে আনতে হবে। লজিক বের করে তারপর আপনি ইনপুট, মানে আপনি ইউজার থেকে কম্পিউটারকে কিভাবে আপনি কমান্ডটা দিচ্ছেন, সে কমান্ডের একটা ফরম্যাট এখানে দেওয়া আছে। এন্ড কমান্ড অনুযায়ী সে আপনাকে কি আউটপুটটা দিবে, সেটা একটা ফরম্যাট এখানে দেওয়া আছে। এই দুইটা খেয়াল রাখবেন। এটার দিকে খেয়াল রাখার দরকার নাই আপাতত। এটা যখন আপনারা একটু অ্যাডভান্স, মানে মোটামুটি আপনারা এসটিএল বা সামথিং কিছু শিখবেন, তখন এটার দিকে খেয়াল রাখতে হবে, এখন দরকার নাই। তারপর হচ্ছে স্যাম্পলটা দেখবেন, যে ইনপুটটা, হ্যাঁ, চারটা হুম। টেস্ট কেস চলবে, এখানে বলে দিছে চারটা টেস্ট কেস চলবে। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা টেস্ট কেসের জন্য চারটা আউটপুট আসছে। একের জন্য 10 আসছে, তিনের জন্য 30 আসছে, সাতের জন্য 70 আসছে, 10-এর জন্য 100 আসছে, ঠিক আছে? তো এইটার এই যে একের জন্য কেন 10 আসছে, এটা কিন্তু লেখা আছে এখানে, ক্লিয়ার? জি ভাই। আবার তিনের জন্য 30 কেন আসছে, এটা লেখা আছে এখানে। তো এখান থেকে একটা কমন লজিক বের করতে হবে, যেই লজিকটা অ্যাপ্লাই করে চারটা টেস্ট কেসের জন্য আপনি এই আনসার গুলা হুম। পাবেন। ক্লিয়ার? জি ভাই। একের জন্য এক লজিক, তিনের জন্য এক লজিক, ব্যাপারটা ক্লিয়ার? এভাবে হ্যাঁ। হচ্ছে আপনি বের করবেন। এটা হচ্ছে স্যাম্পল, বাট দিস ইজ ট্র্যাপ। এটা আপনার কমফোর্ট জোন। এই কমফোর্ট জোনে থেকে চিন্তা করা যাবে না, আপনাকে এটার থেকে একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে, ঠিক আছে? ওরা একের জন্য হুম। 10 আসছে, এখন আপনি এখানে 55 নেন, 55 নিয়ে দেখেন এখানে আনসারটা কি আসে, সেম সেম লজিক কাজ করে কিনা, ঠিক আছে? ওকে। আপনি এখানে জিরো নিয়ে চিন্তা করেন, জিরো ইজ দ্য ওর্স্ট কেস, হুম দেখেন আপনার লজিকটা কাজ করে কিনা, ঠিক আছে? নেগেটিভ মার্ক নাম্বার নিয়ে চিন্তা করেন, আপনার এখানে কাজ করে কিনা লজিকটা, ঠিক আছে? ওর্স্ট কেস নিয়ে চিন্তা করতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে লজিকটা, লজিক ইমপ্লিমেন্টেশন বুঝতে পারবেন। এন্ড আফটার দ্যাট আপনি হচ্ছে এখানে যখন কোডটা সাবমিট দিবেন, এই যে যে কোডটা আপনি করলেন, আপনার হুম কোড ব্লকস বা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা অনলাইন কম্পাইলার, যেখান থেকে আপনি কোডটা করলেন, কোডটা করার পর এখানে সাবমিট করবেন, কোডটা কপি করে এখানে সাবমিট করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, এই যে এখানে সব ল্যাঙ্গুয়েজ, সি আছে, পাইথন আছে, সি প্লাস প্লাস, জি ভাই। সব আছে। তো আপনি সি প্লাস, আমরা কন্টেস্ট নিব সি প্লাস প্লাস, সবাইকে বলে দিচ্ছি, কন্টেস্টে শুধুমাত্র সি প্লাস প্লাস ইউজ করতে পারবেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করলে কোড বাতিল হবে, ঠিক আছে? হুম আর যদি মনে করেন যে চ্যাট জিপিটি বা হচ্ছে ডিপসিক ইউজ করে প্রবলেম সলভ করে ফেলবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা প্রবলেম যেগুলো দিচ্ছি, আপনারা যে কয়জন পার্টিসিপেট করবেন and যে কয়জন কোড গুলা সাবমিট করবেন, সবার কোড কিন্তু আমরা চেক করব। কোড চেক করা যায়, দেখবেন, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এখানে উনি কোডটা দিছে, এখানে ক্লিক করলে এই যে ওনার কোড চলে আসছে আমার সামনে। আপনি আহ, যদি এআই থেকে code করেন, আমি কিন্তু দেখতে পারবো, বুঝতে পারবো এটা আপনি এআই থেকে নিছেন, ভাই আপনার ঠিক আছে? স্ক্রিনটা দেখা যাচ্ছিল না ভাই আমার এখান থেকে। আচ্ছা, এখন দেখা যায়? বাকিরা কি হুম। দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই, দেখতে পারছি। সামির ভাইয়ের হয়তো নেট ইস্যু হতে পারে। আচ্ছা ভাই দাঁড়ান সামির আমি। ভাইকে এখন, আচ্ছা রেকর্ড দেখে নিয়েন, হ্যাঁ রেকর্ড দেখলে ও, আই গেস প্রবলেমটা হবে না। ওকে ওকে ভাই। তো হ্যাঁ, এই যে এখান থেকে আমরা হচ্ছে কোড দেখতে পারি আর কি। তো যাই হোক, এটা হচ্ছে সবাই মাথায় রাখেন, নিচ থেকে ট্রাই করতে হবে। তো এখানে আপনি হচ্ছে কোডটা সাবমিট করে, মানে এখানে কোডটা পেস্ট করবেন, পেস্ট করে হচ্ছে জাস্ট এখানে সাবমিট করে দিবেন, সাবমিট বাটনে।
ক্লিক করে সাবমিট করে দিলে আপনার কোডটা রান। ঠিক আছে, এখান থেকে আমাকে লগ ইন করতে হবে আর কি। তো রান, এখানে হচ্ছে সাকসেসফুল, এই যে এখানে একটা লেখা উঠবে সবুজ কালারে, সাকসেসফুলি অ্যাকসেপ্টেড। তখন বুঝবেন যে আসলে তাহলে আপনার কোডটা সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর যদি ভুল থাকে কোনো জায়গায় কোডে, তাহলে হচ্ছে এখানে লাল হয়ে যাবে, রং আনসার বা সামথিং কিছু একটা লেখা উঠবে, লাল হয়ে যাবে পুরোটা। ঠিক আছে, তখন আপনাকে আবার লজিকটা নিয়ে চিন্তা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি তামিউর ভাইয়া? হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে, বাকিরা সবাই, বাকিরা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে জি পারছি। ভাই, বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো কনফিউশন? আমার এন্ড থেকে মোটামুটি শেষ। এগুলোই হচ্ছে আপনাদেরকে বোঝানোর দরকার ছিল, যেহেতু আপনারা একদমই বিগিনার স্টুডেন্ট। এখন আপনাদের এন্ড থেকে আর কোনো কনফিউশন বা কোনো কিছু থাকলে বলতে পারেন। কি বলেন সবাই? বোরিং হয়ে গেছে নাকি সবাই? না না ভাই, না ভাই, আসি। অনেক কমপ্লেক্স, অনেক কমপ্লেক্স কিছু দেখাই ফেলছে। ভাইয়া ভয় পেলে হবে না। লাইফে সাকসেসফুল হইতে হইলে কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, নিজের ব্রেনকে সবসময় পজিটিভ ইনপুট দিবেন। নেগেটিভ ইনপুট দিলেই আপনার ব্রেন আপনাকে নাচাবে। এটা সহজ সি কথা, প্লাস প্লাস এটা তো করা ভালোভাবে জরুরি না। আয়ত্ত আর নেই, এই আমরা যে সিটা আয়ত্ত কন্ট্রোল, আছে। আচ্ছা সি আয়ত্তে আছে, সি প্লাস প্লাস টা আয়ত্তে নাই। স্যার, সি সি প্লাস প্লাস শিখলাম তো এই 2 দিন, মনে সি হয় প্লাস আপনাদের প্লাস আর সি এর ক্লাস মধ্যে শেষ। কোনো ডিফারেন্স নাই, কিন্তু অলরেডি প্রথম ক্লাস আপনাকে দেখাইছে। হ্যাঁ ভাই, সেটা তো ঠিক আছে, বুঝতে পারছি। প্রিন্টএফ ইউজ করেন, সি প্লাস প্লাস হচ্ছে সি আউট ইউজ, তাই না? হ্যাঁ, একই জিনিস। আপনার প্রিন্টএফ এর জায়গায় সি আউট ইউজ করবেন, স্ক্যানএফ এর জায়গায় সি ইন ইউজ করবেন, হেডার ফাইলটা চেঞ্জ হবে, ইউজিং নেম স্পেস এসটিডি আসবে, দ্যাটস ইট, বাকি সব তো সেম, সিনট্যাক্সটাই তো সেম, তাই না? হ্যাঁ, 99% অনেকটা সেম। সেম। সি প্লাস প্লাস শেখার অভ্যাস করতে হবে। হ্যাঁ, সি প্লাস হ্যাঁ, প্লাস সেটা শেখার তো। অভ্যাস করতে হবে, কারণ সি দিয়ে বড় অ্যালগোরিদম সলভ করতে পারবেন না। অনেক মানে আপনি ওইখানে গেলেই আপনার লজিক ঠিক থাকবে, কিন্তু আপনি টিএলই খাবেন। ঠিক আছে, কমপ্লেক্সিটি বেড়ে যাবে, কমপ্লেক্সিটি বাড়লেই সমস্যা, অপটিমাইজেশন হয় না। এন্ড আপনি যখন বিভিন্ন ইন্টারভিউতে যাবেন, আপনাকে অপটিমাইজেশনটাই জিজ্ঞেস করবে। ওই যে ক্লাস শুরুর প্রথমে বললাম যে একটা প্রবলেম অনেকভাবে সলভ করতে পারেন। যে প্রবলেমটা আপনি গ্রিডি দিয়ে সলভ করতে পারবেন, সেম প্রবলেমটা আপনি গ্রাফ দিয়ে সলভ করতে পারবেন। কিন্তু আপনাকে তখন মানে ইন্টারভিউয়ার কোশ্চেন করবে যে আসলে আপনি এই লজিকটা বাদ দিয়ে ওই লজিকে কেন করছেন। এই কেনর উত্তরটা আপনি দিতে পারলে ইন্টারভিউ পাস, না দিতে পারলেই সমস্যা। বুঝতে পারছেন? এটাকে বলা হয় অপটিমাইজেশন টেকনিক। কোডটাকে কত শর্টে আনা যায়, কত দ্রুত সব মানে। তাসিন ভাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। প্র্যাকটিসের ওকে, উপরই ডিপেন্ড করে যে কতটা ধরতে পারবো আমি। এক্স্যাক্টলি, যত বেশি প্র্যাকটিস তত ভালো করতে পারবেন। আহ ফারজানা ইয়াসমিন আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। পুরো ক্লাস বুঝতেছেন? জি ভাইয়া, সব বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। ওকে, কৌশিক আহমেদ, কৌশিক আহমেদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই, আনমিউট করছেন কিন্তু কথা শুনতে পাই নাই। ওকে, ভাইয়া, চ্যাটে লিখে দিছেন। হ্যালো। হ্যাঁ আপু বলেন। জি ভাই, আমার একটা কোশ্চেন আছে যে এই হ্যাঁ ভি আপু শুনতে জাজ, পাচ্ছি। জি ভাইয়া, ভি জাজ যে প্ল্যাটফর্মটা, ওখানে হচ্ছে প্রবলেম সাবমিট করতে গেলে আনঅথরাইজড আসে কেন? মানে এই আপনারা যে এখান থেকে যে প্রবলেম শিটটা দিয়েছিলেন, ওখান থেকে যে ভিজাজের যে কয়টা আর কি হচ্ছে হুম, প্রবলেম ছিল, ওগুলো সাবমিট করতে গেলে আনঅথরাইজড আসছে, মানে সাবমিট করা যাচ্ছে না। এটা কেন? এটাও হচ্ছে আপনার, হ্যাঁ এটাও হচ্ছে, এটাও সার্ভার ইস্যু। এটা আমাদের রানিং কন্টেস্ট, আমাদের ব্যাচের রানিং কন্টেস্টও মাঝে মধ্যে হয়। ঠিক আছে, বাট পরে দেখা যায় যে প্রবলেমটা পরে সলভ করা যায়, মানে একই প্রবলেম এট এ টাইমে অন্য অন্য একজন সলভ করতে পারতেছে,
বাট আরেকজন সলভ করতে গেলে সেটাকে আনঅথরাইজ দেখাচ্ছে। বাট এটা যদি পরে সলভ করা হয় তখন আবার দেখা যাচ্ছে এটা নিচ্ছে। বা দেখা যাচ্ছে আপনি সলভ করে দিয়েছেন, আনঅথরাইজ দেখাইছে, বাট এটা পরে আবার অ্যাকসেপ্টেড দেখাইতেছে, এরকম দেখে আর কি। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, ঠিক আছে? যদি এটা আপনি সাবমিট করার পর মানে কি বলে এটাকে ইমিডিয়েট না নেয়, তাহলে পরের প্রবলেমে চলে যাবেন, এটা একটু পরে আবার ট্রাই করবেন, ঠিক আছে? এটা আসলে তেমন কোনো সলিউশন না, কিন্তু পুরো টোটালি হচ্ছে সার্ভার ইস্যু। বুঝতে পারছেন মুস্তাফা আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাট আমার একটাও হচ্ছে সাবমিট হয়নি। হ্যাঁ, এটা আমাদের রানিং কন্টেস্টে হয়, ঠিক আছে? এটা ভিজাজের ইস্যু আর কি। এটা কেন আসলে ওরা সলভ করতেছে না, আই ডোন্ট নো। ওকে ফাইন। আর তেমন মনে হয় কারো কোশ্চেন নাই, যদি কোশ্চেন থাকে করতে পারেন। এই তো। ভাইয়া, হ্যাঁ, হ্যালো ভাইয়া। শুনতে পাচ্ছি এই, ভাই। হ্যাঁ, এই নেক্সট কন্টেস্টে স্ট্রিং কি বাদ যাবে? স্ট্রিং তো আমরা পড়াই নাই, টপিকে ছিল না, তো এটা আসবে না টপে। ও, থেকে ঠিক তিন আছে, দিন ঠিক। যা পড়াইছে এটার মধ্যে থেকে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এন্ড বলে দিলাম কোশ্চেন ম্যাক্সিমাম হচ্ছে ইজি হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ইজি হবে। তো মাইন্ডসেট রাখেন কন্টেস্ট করার। এন্ড আপনারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে, ঠিক আছে? দেখবো কারা কারা হয়। প্রথম 20 জনকে কিন্তু আমরা মানে আমাদের ফেসবুক পেজ বা হচ্ছে ওয়েবসাইট সব জায়গায় ফিচার করব। হ্যাঁ, তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসেন। ভালো একটা কন্টেস্ট হবে, পার্টিসিপেন্ট যত বেশি হবে কন্টেস্ট দেখবেন যে তত ভালো লাগতেছে, কন্টেস্ট করে মজা পাবেন, ঠিক আছে? আর আজকে থেকে হচ্ছে প্র্যাকটিস শুরু করে দেন, ভার্সিটিতে এক্সাম, এটা প্রেশার হয়ে গেছে আপনাদের জন্য। বাট প্রেশার নেওয়া শিখতে হবে এখন থেকে, হ্যাঁ? প্রেশার নিয়ে একটু প্র্যাকটিস করেন ভার্সিটি পড়াশোনার পাশাপাশি, তাহলে দেখবেন যে মানে প্রবলেম সলভিং এর এই জার্নিটা আসলে আপনাদের কাছে অনেক মজার মনে হবে আর কি, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট ফ্রম মি। এখন আপনাদের এন্ড থেকে কারো কিছু বলার থাকলে বলতে পারেন। খুব সম্ভবত আমাদের সাথে রায়হান স্যার আছে। স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি খেয়াল করি না আসলে আপনি এখানে আছেন, আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলতেছিলাম। তো স্যার, সমস্যা নেই। মোটামুটি তো আমাদের এখানে বুট ক্যাম্পের লাইভ ক্লাসগুলো শেষ হয়ে গেল। তো আমরা 6 তারিখে ইনশাআল্লাহ কন্টেস্টটা নিতে যাচ্ছি। আসিফ ভাই হয়তো আপনার সাথে কথাবার্তা বলছে। তো এখন আপনার যদি কোনো কিছু বলার থাকে আর কি স্টুডেন্টদের উদ্দেশ্যে। 6 তারিখে হবে নাকি আছে? জি স্যার, 6 তারিখে এক্সাম দিয়ে ওই দিন রাতে, 7 তারিখে ছুটি আছে যেহেতু। আচ্ছা, মানে কন্টেস্টের ডিউরেশন কতক্ষণ হবে? কন্টেস্টের ডিউরেশনটা হচ্ছে স্যার আমরা 3 ঘন্টা রাখা ট্রাই করবো আর কি। প্রফেশনাল কন্টেস্টের মতো একটু ফিল দেওয়ার চেষ্টা করব। মানে কয়টা থেকে কয়টা আসলে? টাইমটা আসলে এখনো ফিক্স করে নাই, যেহেতু মোটামুটি ইফতারের পরে তো আসলে সবারই তারাবির একটা তারা থাকে। আমরা চাচ্ছিলাম যে এটা আসলে 9টা 45 বা 10টা থেকে শুরু করা যায় কিনা। ঠিক আছে, মানে যদি তার ভিতরে কোনো যেন ঝামেলা না ফিল করি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে জি পারো। জি। থাকে এটা আজকে লাস্ট ক্লাসের পর তোমাদের। তো এই তো মোটামুটি আর কোনো কোশ্চেন? ঠিক আছে, আই গেস কারো কোনো কোশ্চেন নাই আর। তারপরেও যদি মনে হয় যে প্রবলেম সলভ করতে গিয়ে কারো কোনো ইস্যু হচ্ছে বা কারো কোনো সাপোর্টের দরকার, আমাদের বুট ক্যাম্পে সাপোর্ট ক্লাস তো সবাইকে দেওয়াই হয়। আপনারা ওইখানে চলে যাবেন, মেন্টর থেকে বুঝে নেবেন। আর তারপরেও যদি হচ্ছে মানে কোনো কনফিউশন বা আমার সাথে একটু ডিসকাস করার প্রয়োজন মানে হলে মনে হয় যে ভালো হবে, তাহলে হোয়াটসঅ্যাপে তো আমি আসি, আমার সাথে ডিরেক্ট কথা বলবেন। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন, আমি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি 24 ঘন্টা। নক দিলে আমি আপনাকে 1-to-1 সেশনের জন্য হেল্প করবো, কোনো প্রবলেম নেই। হ্যাসিটেশন ফিল করার কিছু নাই, আমরা এখানে পড়াশোনা করাতে আসছি। তো আপনার যখন যেটা সাজেশন দরকার বা যে হেল্পটা দরকার আমাদেরকে কোশ্চেন করবেন, আমাকে রিচ করবেন বেসিক্যালি, আমি হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে? ওকে ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের বুট ক্যাম্পে জয়েন করার জন্য। এন্ড বিশেষ করে রায়হান স্যারকে অনেক বেশি ধন্যবাদ। স্যার আসলে আমাদেরকে সুযোগটা দিয়েছে আপনাদের কাছে আসার জন্য।
তো আশা করি 3 দিনের ক্লাসে হয়তো আমরা অনেক কিছু দেখাইতে পারিনি আপনাদেরকে, বাট বিগিনার লেভেলে একটা ফাউন্ডেশন বা একটা ইন্সপাইরেশন আমরা ক্রিয়েট করে দিতে পারছি আপনাদের মধ্যে। আর সহজ কোডিং এ একবার যারা আসে তারা সবসময় স্টুডেন্ট। আমরা সবসময় সবাইকে বলবো যে নর্থ ইস্টার্নের স্টুডেন্ট আমাদের কাছে ক্লাস করছে, তারা আমাদেরই স্টুডেন্ট। অ্যান্ড আপনারা যে কোনো ইস্যুতে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবসময় থাকবে, আপনারা প্র্যাকটিস করতে বা হচ্ছে যে কোনো ইস্যুতে হোয়াটসঅ্যাপ গ্রুপে কমিউনিকেশন করতে পারবেন। আমার নাম্বার তো এখানে আছে, আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারবেন, নো ইস্যুস। আমি সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য আছি। আর ক্যারিয়ার নিয়েও যদি কারো কোনো কনফিউশন বা কোনো গাইডলাইনের প্রয়োজন হয়, নক করবেন, নো ইস্যুস। ঠিক আছে? জি ভাই, আমি কিন্তু নক করব। ওকে, নো প্রবলেম অভিজিৎ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আবারও সবাইকে। অ্যান্ড কন্টেস্টে ভালো করলে সবার জন্য গিফট আছে, ওইটা আমরা বলে দিব কন্টেস্টের সময়টাতে ইনশাল্লাহ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস মানে শেষ করে দিলাম, হ্যাঁ। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।